যদি কেউ জগন্নাথ মন্দিরে যান তাহলে দেখতে পাবেন জগন্নাথে যারা বাস করে, চাকরি বাকরি করে দোকানদার, ভোরবেলায় সমুদ্রে স্নান করে ওই 1.5 থেকে 2 কিলোমিটার জগন্নাথ মন্দির সমুদ্র থেকে হরিনাম গাইতে গাইতে চলে যায়। ওরা জানে সারাদিন সময় পাবো না। ওরা জগন্নাথ মন্দিরে যত মানুষ আছে, জগন্নাথে যাবেন, ওখানকার যত মানুষ আছে, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে তারা কি করে? প্রথমে স্নান করে নেয় সমুদ্রে, 1.5 থেকে 2 কিলোমিটার জয় জগন্নাথ কীর্তন গান করতে করতে চলে যায়। আর মহাপ্রভু যে গম্ভীরায় ছিল, যাকে দেখে কৃষ্ণ নাম করে তার পায়ে ধরে বারবার বারবার কাঁদে, আর একবার বলো তুমি কি আমার কৃষ্ণকে দেখেছো? তুমি কি আমার কৃষ্ণ? মহাপ্রভু গম্ভীরায় ছিলেন। ওখানে কিন্তু প্রত্যেকটা ভক্ত হাতে পায়ে ধরে বলতো তুমি কি আমার কৃষ্ণকে দেখতে পেয়েছো? এই জন্য আপনাদেরকে বলে যাই, একটা একটা করে শুনবেন। জগন্নাথের চোখটা গোল হলো কেন? পটল চেরা হলো কেন? জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও তা, শুদ্ধ গেলেও যা, জমিদার গেলেও তা, যে যা তার কাছে যাবে সমান চোখে তিনি দেখবেন। কৃষ্ণের পটল চেরা চোখ, বিচারে মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু ভগবান জগন্নাথের গোল চোখ, এনার বিচার সমান। কাউকে একটু কম না বেশি না, সবাইকে সমান রেখে দেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন, আজকের লীলাটি হবে প্রভাসযোগ্য। এখানকার ভক্তদের একটু অনুরোধ ছিল, এই জন্য প্রভাস লীলা একটু বিরহের লীলা বটে, কিন্তু অনেক ছেলে মেয়েদের আবার আবদারও আছে, যে বিরহের মধ্যে একটু আপনাকে আনন্দ দিতে হবে, সব রকম আপনাকে রাখতে হবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যদি জগন্নাথের কথা বলতে হয়, মহাপ্রভুর কথা বলতে হয়, প্রভাস যজ্ঞের কথা বলতে হয়, একটু ছোট করে বলে রাখি, আমরা প্রভাস যজ্ঞে যাব, তার আগে যজ্ঞে যেতে গেলে, যজ্ঞ করতে গেলে আপনাকে মন্ত্র নিতে হবে, দীক্ষা নিতে হবে। দীক্ষা মানে কি? দিয়ে খাওয়া। যেদিন থেকে আপনি দীক্ষা নিয়েছেন, ভগবানকে দিয়ে না খেলে দীক্ষা নেওয়া বেকার। আপনি লোকের সামনে বললেন আমি মন্ত্র নিয়ে নিয়েছি, কিন্তু আপনি ভগবানকে দেন না, অথচ নিজে খান, তবে আপনার লাভ নেই। না না, আপনি মাছ মাংস ডিম যা খাচ্ছেন খান দুপুর বেলায়, কিন্তু স্নান করার পর পবিত্রভাবে তুলসী পত্র, গঙ্গা জল, একটু বাতাসা ভগবানের চরণে দিয়ে তারপর খান। এই জন্যে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। যারা যারা দীক্ষা নিয়েছেন তারা ভগবানকে স্নান করে দেবেন, তারপর খাবেন, দীক্ষা নেওয়া সার্থক হবে। আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া, স্কুলে ভর্তি হওয়া। একটা ছেলে কোনোদিন পড়াশুনো করে না, 1-এ ভর্তি হলে তার ইচ্ছা হবে এবার 5-এ ভর্তি হব, 5-এ পড়লে তার ইচ্ছা হবে আবার 10-এ ভর্তি হব, মাধ্যমিক দেব। আপনি যখনই দীক্ষা নিয়ে নিলেন তখন আপনার ভজন শুরু হয়ে গেল, আর ভজন যখন শুরু হলো আপনি ওপরের দিকে উঠলেন, আর ভজন আপনার শুরু হলো না তো আপনি নিচের দিকে চিরকালই রয়ে গেলেন। গরু, ভেড়া, ছাগল এরা কিন্তু কর্ম করে খায়, আমাদের মতো সবই আছে। আমাদের যদি সেরকম হয়, যদি মন্ত্র না নিই, ওদের সঙ্গে তুলনা হয়, ওরা আর আমরা একই হয়ে গেলাম। দীক্ষা যতক্ষণ না নেবেন, মন্দিরে আপেল করা লেবু মন্দিরে নিয়ে যাবেন, কিন্তু ভগবান খাবে, গ্রহণ করবে, কিন্তু পরিপূর্ণতা আসবে না। এই জন্যে রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন মানে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর দীক্ষা কি জন্য নেব? গুরু মন্ত্র নিতে গেলে মন্ত্রটা আমাকে বলে দাও, কোন বইতে লেখা আছে, মুখস্থ করে আমি বলে দেবো, আমি ভগবান পেয়ে যাব। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব বলল, ঠিকই বলেছিস, তা তুই দীক্ষা গুরুর কাছ থেকে নিবি না কেন? বলছে, গুরুর কাছ থেকে নিতে গেলে চাল ডাল টাকা পয়সা সোনা দানা লাগে, আমার তো নাই, আমি দিতে পারবো না, সবাই তো পারে না, তাহলে দীক্ষা নেওয়ার লাভ নেই। আপনি মন্ত্রটা বলে দিন, কোন বইয়ে লেখা আছে, আমি মুখস্থ করে নেবো, ব্যাস, তাহলে কি তরবো না, উদ্ধার হব না? রামকৃষ্ণ বিবেচনা করে বললেন, ঠিক বলেছিস, বই থেকে মুখস্থ করে যদি মন্ত্র ভজনা করিস তাতেও তুই গোবিন্দ পাবি, আর গুরুর কাছে নিলেও গোবিন্দ পাবি, তবে তফাৎ আছে। কিরকম? কালীঘাটে, গঙ্গার ঘাটে দুজনে বসে আছে, বিবেকানন্দ, ছোটবেলায় নাম ছিল কি, নরেন, আর একদিকে রামকৃষ্ণ পরমহংসদেব। জিজ্ঞাসা করছে, আচ্ছা নরেন, তুই তো আমাকে জিজ্ঞেস করলি যে দীক্ষা মন্ত্র বই থেকে মুখস্থ করলে হয়, মন্ত্র না নিলেও হয়, আবার গুরুর কাছেও নেওয়া যায়, দুটো তফাৎ কি? বলছে, দেখতে পাচ্ছিস গঙ্গার ঘাটে ওটা কি আসছে, গঙ্গা জলে? বলছে, ডিঙ্গি নৌকা। আচ্ছা, এই ডিঙ্গি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? ঠাকুর জিজ্ঞেস করলেন। বলছে, তা মোটামুটি 4 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা নরেন, তাকিয়ে দেখ, ওর পেছনে একটা কি আসছে, স্টিমার আসছে, স্টিমারের সময় কত লাগবে? 1 ঘন্টা। আচ্ছা, ওই স্টিমারের সঙ্গে যদি ডিঙ্গি নৌকাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে?
বলছে তা ডিঙ্গি নৌকায় যেমন স্টিমার যে রেসে যাবে, ডিঙ্গি নৌকা সেভাবে যাবে, ও 1 ঘন্টাতেই যাবে। বলছে ওরে, যদি তুই মন্ত্র মুখস্থ করে গুরু মন্ত্র ভজনা করিস তবে ডিঙ্গি নৌকার মতো ধীরে ধীরে গোবিন্দের কাছে যাবি। আর যদি মন্ত্র গুরুর কাছে নিস তবে স্টিমারের মতো তত্তর করে গুরুর কাছে এগিয়ে যাবি। বলছে গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী আমাদের দেহটাকে যদি ভজন করা যায় বা যোগ দেওয়া হয়, গোবিন্দের চরণ নিতাই গৌর হরি বল, হরি বল। তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। রামকৃষ্ণ দেব বললেন গুরু হলো ঘটক। ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। ভক্ত আর ভগবানের মিলনের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। এই জন্যে গুরু ভক্ত আর ভগবানের মাঝে থাকে, তিনি মিলন ঘটিয়ে দেন, ইনি গুরু। কিন্তু আপনাকে পদ্মপুরাণ যদি পড়েন, ব্যাসমুনির কথা যদি পড়েন, তবে আপনাকে শাস্ত্র মেনে বিচার করে গুরু করতে হবে। কেন? সবাই গুরু হবার যোগ্য নয়। ব্যাসমুনি বললেন, শাস্ত্র বলল, পদ্মপুরাণ বলল। কিরকম? যেমন গুরু যদি নিজেকে ভগবান বলে মনে করে তাহলে তার গুরুত্ব শেষ। না, শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু কোনোদিন শিষ্য নিজেকে ভগবান ভাববেন না। দ্বিতীয় হচ্ছে, গুরু যে কথাগুলো আপনাকে বলছেন সেগুলো উনি পালন করছেন কিনা আগে দেখবেন। আপনাকে বলছেন ভোর 4টে উঠে স্নান করে গোবিন্দের জপ করবি, আর উনি সকাল 8টায় উঠছেন, তাহলে কিন্তু ওনার কথাটা বিষের মতো হয়ে যাবে। কেমন বিষ? যেমন এক পাত্র বা এক বাটি দুধে একটা বিষাক্ত সাপ মুখ দিয়ে দিলে যেমন ওটা বিষ হয়ে যায়, সেরকম গুরু যেগুলো বলছে যদি না মানে অথচ আপনাকে বলছে, ওটাও বিষের পাত্রের মতো হয়ে যায়। এই জন্যে গুরু করবেন বেছে বেছে। এটা কার বাণী? রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। যাকে তাকে গুরু করা যায় না, কিন্তু গুরু বিচার করে করতে হয়। বাজার থেকে একটা জিনিস কিনবেন, 5 বার বিচার করবেন তারপর কিনবেন কি না? সেরকম গুরু যিনি আপনার জীবনের কাণ্ডারি হবেন, আপনার দুঃখ যন্ত্রণার মাঝে আপনাকে সব কথা শোনাবে, তিনি হচ্ছেন গুরু। যদি আপনাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, আপনার 2 জায়গায় বলবেন, একটা গুরুর কাছে, একটা গোবিন্দের কাছে। গুরুকে কাছে পেলে তার কাছে বলবেন, তিনি কাউকে আপনার দুঃখের কথা বলবেন না, উনি সমস্যার সমাধান করে দেবেন, ইনি গুরু। এই জন্যে গুরুকে আপনাকে বেছে বেছে করতে হবে। রামকৃষ্ণ দেব বলেছে, এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে মন্ত্র নিবি, এই দেখ ফর্দ করে দিলাম, এগুলো আনবি তারপর নিবি। আপনার ক্ষমতা নেই, আপনি কি করবেন? আপনাকে 2000 4000 টাকার একটা ফর্দ করেছে, আপনার 100 টাকা দেবার ক্ষমতা আছে, আপনি কি করবেন? তাহলে মন্ত্র নিতে আপনি পেলেন না। এইরকম আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো, যেখানে বড় বড় দেখবেন ধর্মীয় স্থান, সেখানে এমনভাবে মানুষ আঁকড়ে ধরেছে পয়সা নেবার ধান্দা, যে সেই জায়গাতে মানুষ পৌঁছাতে পারে না। এমন এমন মন্দির আছে যেখানে দেখবেন 200 টাকার টিকিট, 500 টাকার টিকিট, 50 টাকার টিকিট। যারা 500 টাকার টিকিট তারা আগে দাঁড়িয়েছে, যারা 200 টাকার টিকিট তারা সেকেন্ড জায়গায় দাঁড়িয়েছে, যারা 50 টাকার টিকিট তারা অনেক দূরে দাঁড়িয়েছে। শেষে পাবে, যার টাকা নাই সে আগে ভগবানকে দেখতে পাবে না। কিন্তু ওইভাবে ভগবানকে বিচার করা যায়, ভক্তি দিয়ে ভগবানকে বিচার করা। আপনি দূরে থাকবেন 50 টাকার জন্য, কিন্তু আপনার ভক্তি কাছে থাকলে ভগবান আপনাকে হৃদয়ের কাছে টেনে নেবে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, গুরু যদি করতে হয় তবে গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, তবে দেবো। মন্ত্র দিল, টাকা পয়সা চাল ডাল নিল, ওই যে আপনার বাড়িতে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে। দিবি, তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। ইতিমধ্যে যারা যারা বৃন্দাবনে গেছেন তারা 3টে কথা মাথায় রাখবেন। এবার যারা বৃন্দাবনে যাবেন, শাস্ত্র বলছে যে বৃন্দাবনে যেতে গেলে 3টে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরবেন না। প্রশ্ন করবেন, বৃন্দাবনে গিয়ে চটি জুতো পরবো না কেন? কারণ আছে। বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। এই জন্য যে ব্রজের ধুলিতে কৃষ্ণের চরণ ধুলি আছে,
ওখানে আপনারা কোনোদিন চটি জুতো পরে যাবেন না। দ্বিতীয় হচ্ছে, যারা বাচ্চা ছেলে বা কম বয়সের ভাইয়েরা বৃন্দাবনে যাবে, তারা বৃন্দাবনে গিয়ে কোনদিন চুল দাড়ি কাটবে না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চুল দাড়ি কাটে নাই। দাড়ি তো হয় নাই, চুল কাটে নাই। বৃন্দাবনে গিয়ে একটা জিনিস বলে রাখি, সেখানে বাঁকে বিহারী কৃষ্ণ আছে, সেখানে গিয়ে আপনারা কোনোদিন কাঁদবেন না। কেন? কৃষ্ণ ওখানে রাজার ছেলে ছিল, দুঃখ কি জিনিস সে জানতো না। এই জন্য যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কাঁদে, তবে তিনি খুব কষ্ট পান। ভক্ত কাঁদলে ভগবান তো কষ্ট পাবেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৃন্দাবনে গিয়ে কেউ কাঁদবেন না। তবে হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে কেউ ভগবানের কাছে চাইবেন না। যে কোনো মন্দিরে, মায়ের মন্দিরে বলুন, ভগবানের মন্দিরে বলুন, চাইতে নেই। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সব জানেন, আবার চাইবেন কেন? একটা বাচ্চা ছেলে যখন মায়ের কাছে ঘুরঘুর করে, মা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন আমার কাছে এসেছে। আপনি তো জানতে পেরে যান। ভগবানের মন্দিরে গেলেন, কেন বলবেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও? আপনার বলার দরকার নাই, তিনি তো অন্তর্যামী। ভক্তি সম্পদ দাও, কৃপা সম্পদ দেবে, তিনি দিয়ে দেবেন। তার প্রমাণ কি? সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবু বলছে আমি খুব ভালো আছি। আর আমরা এত গাড়ি বাড়ি টাকা পয়সা হওয়া সত্ত্বেও ভগবানকে বলি আরো দাও, আরো দাও, আরো দাও। এই জন্য ভগবান বলছে, যা দিয়েছি সেই নিয়ে সন্তুষ্ট থাক। যে চাই সে অল্প পায়, যে চায় না এত পাই, ভাবতেই পারে। আপনি শুধুমাত্র মালিকের কথা ভাববেন না, মালিক আপনার কথা ভাববে, তা কি করে হয়? যে মালিকের অধীনে যারা কাজ করে, মালিকের কথা ভাববে, তবে তো মালিক তার কথা ভাববে। আপনি ভগবানের কথা ভাববেন, তবে তো ভগবান আপনার কথা ভাববে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, সুদামাকে জিজ্ঞেস করছো, সুদামা তুই কেমন আছিস? দারুণ আছি। সুদামা কিছুই চাইনি, সুদামাকে এমন দিয়েছিল, রাজ অট্টালিকা দিয়েছিল, তার স্ত্রীকে রাজরানী করে দিয়েছিল। চলুন আজকে আমরা বৃন্দাবনে যাব, রাধা নাম গাইতে গাইতে। আপনাদের পদধূলিতে এই মেমারির মাটি বৃন্দাবন হোক, আপনাদের পদধূলিতে এই মেমারির মাটি নবদ্বীপ হোক, এই প্রার্থনাই করব। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, নবদ্বীপের মাটিতে তিনি আজকে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। কিন্তু মহাপ্রভু যখন কাঁদেন, তখন তার ভাব কারা বুঝতে পারে? এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সবাই কি ভাব নিয়ে এসেছেন? একই ভাব নয়। বলছে ভাব আর ভক্তি যদি এক হয়, গোবিন্দ পাওয়া যায়। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। ভক্তি থাকলে ভগবান পাবেন, ভক্তি না থাকলে পাবেন না। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, কুকুর ঢুকে গেছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, একবার শব্দ কম করুন। দেখুন আপনারা জায়গা করতে পারছে না, ও কেমন জায়গা করে নিল, অথচ কাউকে কামড়ায়নি। কিন্তু এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। একসময় মহাপ্রভুর সঙ্গে একটা কুকুরও ছিল, আজকে প্রমাণ দিয়ে গেল আপনাদের হরিবাসন। এটা অন্যায় নয়, কিন্তু লক্ষণটা কিন্তু খুব ভালো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি বল। জয় নিতাই, শব্দ নয়, আপনি একটা করে শুনবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের ব্যাংকে যদি কেউ ভক্তি সম্পদ দেয়, তবে সে কৃপা সম্পদ পায়। আজকে আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যিনি গল্প করবেন বা যিনি গল্প শুনবেন, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যিনি কীর্তন শুনবেন এক মনে একভাবে, উনি তো পুণ্য সঞ্চয় করে নিয়ে যাবেন। আচ্ছা বাবা, বাচ্চাগুলো একটু বলবি, যিশু খ্রিস্টের জন্মদিন কবে বলতো? যেদিন তোরা দোকান থেকে কি কিনিস, জোরে বল। দেখেছেন কেমন বলছে কেক। আচ্ছা মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? না না, এটা আমাদের দুঃখ এবং লজ্জা। আপনি যিশু খ্রিস্টের জন্মদিন কবে হবে ওটা বাচ্চাকে জানান, অসুবিধা নেই, মহাপুরুষের জন্মদিন।
স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান নাম দিলেন, তার জন্মদিন জানতে পারলাম, নিশ্চয় তো লজ্জার কি ব্যাপার। বাচ্চাগুলোকে দোষ দেবেন না, দোষ কিন্তু আমাদের। একটা হাঁড়ি তৈরি করবার সময় হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য হাঁড়ি দায়ী না কোমর দায়ী? জোরে বলুন, কোমর দায়ী। তা আপনার বাচ্চাকে আপনি কেক খাওয়াতে শিখিয়েছেন, লোককে বলতে শিখেছেন আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন, আজকে কেক খাবি, এটা আপনি শিখিয়েছেন। কিন্তু মহাপ্রভুর জন্মদিন কবে হয়েছিল সেদিনটা আপনার দিব্যি ফিচকিরি কিনে দেন রং দেবার জন্য, একবারও বলেন না যে আজকে কার জন্মদিন। হ্যাঁ, না না, এখন তো বুঝলেন দোল পূর্ণিমার দিনে দিব্যি তো কিনে দিচ্ছেন, রং কিনে দিচ্ছেন, একবার বলছেন যে আজকে কেন রং খেলা হয়? এ বলছেন না। যাকে পারবি দিবি, সাদা কাপড়ে লাল করে দিবি, ঝগড়া হবে তারপর আমি দেখে নেব। এইটা হচ্ছে আমাদের ব্যাপার। কিন্তু জেনে নিন আপনারা, দোল পূর্ণিমার দিনে ভগবান মহাপ্রভু এসেছিলেন। বাচ্চারা শুনে নে, যেদিন রং খেলা হয় না সেদিন ভগবান এসেছিলেন মহাপ্রভু, ওটা মাথায় রাখতে হবে। মহাপ্রভু এসেছিলেন ফাল্গুন মাসের 23 তারিখে, ডেটটা মনে রাখবেন, ফাল্গুন মাসের 23 তারিখে পূর্ণিমার দিনে এসেছিলেন। কেউ কেউ বলে মঙ্গলবার, কেউ কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার, কেউ কেউ বলে সন্ধে 5:46 মহাপ্রভু এসেছিলেন। সেদিন 3টে গ্রহণ হয়েছিল। 3টে গ্রহণ একসঙ্গে হয়? হয় না, কিন্তু হয়েছিল। আকাশে চন্দ্রগ্রহণ হয়েছিল, মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল, আর সেদিন ভক্তরা নাম গ্রহণ করেছিল। এই জন্য সেদিন 3টে গ্রহণ হয়েছিল। একটু মালাটা হয়ে যাক, দেবা উলুধ্বনি দিন। লীলাটির নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। এই লীলা আপনাদের এদিকে কম হয়, বহু ভক্ত বয়স্ক বাবাদের লীলাটি শুনবার ইচ্ছা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে। বাবা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন। প্রভাস ক্ষেত্রে যজ্ঞটা হয়েছিল কেন? প্রভাসের তীরে যজ্ঞটা হয়েছিল কেন? যজ্ঞটা কিন্তু প্রভাস নদীর তীরে হয়েছিল। তা প্রভাসের তীরে যজ্ঞ হলো কেন একটু জেনে নিন সবাই। বলছে যে প্রথমটা শুরুটা কিভাবে প্রভাস যজ্ঞের লীলার, একটু মন দিয়ে শ্রবণ করবেন। সুতপা ঋষি বলে একজন ঋষি ছিলেন, তার একটি মাত্র ছেলে ছিল, তার নাম চিত্রাঙ্গদ। তো চিত্রাঙ্গদ প্রত্যেক ছেলের বাড়ি বাড়ি বেড়াতে যায়, সবার বাড়িতে দেখে বাচ্চাদের একদিন করে জন্মদিন পালন হয়, কিন্তু ওর মনে প্রশ্ন জাগে আমার জন্মদিন হয় না কেন। একদিন মাকে চিত্রাঙ্গদ বলে, মা, সবার জন্মদিন হয়, আমার হয় না কেন? চিত্রাঙ্গদের মাকে চিত্রাঙ্গদ প্রশ্ন করে, তাহলে কি আমার জন্মদিন নেই? মা মাথায় হাত বুলিয়ে বলে, বোকা কোথাকার, যার জন্ম আছে তার জন্মদিন আছে। তবে শুনে রাখ, তোর জন্মদিন আজকেই। মা, জন্মদিন আজকে হলে তো পায়েস ঘাঁটতে হয়, পায়েস তৈরি করতে হয়। অপরাধ নেবেন না আপনারা যে যেখানে বসে আছেন। আমরা পাশ্চাত্য সভ্যতাকে গ্রাস করতে শুরু করেছি, ভারতবর্ষের সনাতন ধর্মকে আস্তে আস্তে আমরা সরাতে শুরু করেছি। একটু প্রমাণ নেবেন আপনারা। এখন আগে দেখবেন, আমাদের সময় দেখেছি জন্মদিন পালন হলে, যেমন আমার জন্ম হচ্ছে দুর্গাপুজোর বিজয়া দশমীর দিনে। তো বিজয়া দশমীর দিনে আমার মা কিন্তু এখনো পর্যন্ত পরমান্ন তৈরি করে দেয়। সেটা ছোট থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এখনকার বাচ্চাদের জন্মদিনে আপনারা পরমান্ন তৈরি করেন? জোরে বলুন। আপনারা করেন, কিন্তু বহু মানুষ কি করে আপনাদের জানা আছে? কেক কাটে, আর কেক কাটার সময় দেখবেন একটা মোমবাতি জ্বালাই, নিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, জীবনের দীপ জ্বালা ভালো না নেভা ভালো? জোরে বলুন। জীবনের দীপ জ্বালা ভালো না নেভা ভালো? তাহলে জ্বালা ভালো। তাহলে যারা কাল থেকে বাচ্চার জন্মদিনে মোমবাতি জ্বালাবেন, নিয়ে যখন হ্যাপি বার্থডে টু ইউ ফুস করবেন, তখন বুঝবেন আপনার বাচ্চার জন্মদিনে বাচ্চার জীবনটাকে উঠালেন না, নিভিয়ে দেবার ব্যবস্থা করবেন। না না, মৃত্যু নয়, অকালে বাচ্চাগুলোকে নষ্ট করছেন আপনারা। এটা হচ্ছে মৃত্যুর সমান। আপনারা পাশ্চাত্য সব। আচ্ছা, একজন বলুন তো কেক কেন কাটা হয়? হিম্মত থাকলে বলবো। আপনারা করেন সব বাড়িতে বাড়িতে, বলুন একজন কেক কেন কাটা হয়? বলুন একজন মোমবাতি জ্বালানো হয় কেন? যদি হিম্মত থাকে তো বলুন তো। আপনারা তো করেন সব, ওর দেখে দেখে করেন, কিন্তু একজন বলুন কেন মোমবাতি জ্বালানো হয়? একজনে জানে কেন বলুন তো? পাশের বাড়ির লোক করছে, আমাদেরও কর। এই তো আমাদের ব্যাপার হয়ে গেছে।
কিন্তু আমরা আসল সনাতন ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, কেকের মধ্যে ডিম থাকে, থাকে না? আচ্ছা, আপনার বাচ্চা ছেলে যখন শুভ দিন হবে, বাইরে কোথাও যাবে, ডিম খাইয়ে পাঠাবেন না মাছ খাইয়ে পাঠাবেন? কোনটা বলুন? মাছ খাবেন। ডিমটা শুভ ক্ষেত্রে অশুভ হয়। তাহলে কেকের মধ্যে ডিম আছে আপনারা সবাই জানেন, তবু হ্যাপি বার্থডে টু ইউ কেন করেন? না, যুক্তিগুলো দেখবেন, আপনারা ভুল হলে বলবেন। এই জন্য আগামীতে আপনারা এক কাজ করবেন, ছেলের জন্মদিনে পবিত্র পোশাক পরে, হ্যাঁ, আপনি কি করবেন, পবিত্র পোশাক পরে, তাকে পবিত্র পোশাক পরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ কেন জ্বালাবেন না? ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনার বাচ্চার জীবনের রেখাপথে যে অশুভ শক্তি আছে, সব অশুভ শক্তি দূর হয়ে গিয়ে শুভ শক্তি হবে। আগেকার মুনি ঋষিরা যজ্ঞ করতো কেন? অশুভ শক্তিকে দূর করার জন্য, শুভ শক্তি আগমন করার জন্য। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কেন? আপনার জীবনের, বাচ্চার জীবনে চলার পথে কোনো কাঁটা থাকলে, কোনো ক্ষতি থাকলে, ঘিয়ের প্রদীপ যত জ্বলবে আপনার ছেলের রাস্তাটাকে তত পরিষ্কার। এই জন্য আপনারা পরমান্ন তৈরি করবেন, পায়েস দেবেন, ভগবানের চরণে দেবেন, তারপর বাচ্চাকে দেবেন। বাড়িতে গুরুদেব এলে তাকে সেবা দেবেন, তারপর আপনারা দেবেন। দেখবেন আপনার বাচ্চাকে গুরুদেব যত আশীর্বাদ করবেন তত আপনার বাচ্চা দিনে। এইগুলো করছি না বলেই তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। চিত্রাঙ্গদের মা বলল, চিত্রাঙ্গদ, তোর বন্ধুদের নিমন্ত্রণ করে আয়, আজকে তোর জন্য পরমান্ন তৈরি করব। আচ্ছা মায়েরা বলুন তো, বাচ্চার বিপদ হলে প্রথম কে জানতে পারে? মা। যখনই চিত্রাঙ্গদের মা পায়েসটা তৈরি করছে, হঠাৎ আগুনে পায়েসটা দাউ দাউ করে জ্বলে গেল। মা মাথায় হাত দিয়ে কেঁদে কেঁদে স্বামীকে বলল, স্বামী, একটি মাত্র ছেলে, আজকে ছেলের জন্য আমি পায়েস তৈরি করছি, আর ছেলে কোনো বিপদ হলো বোধ হয়, আমার মন কেমন করছে, পায়েসটা জ্বলে গেল কেন? সঙ্গে সঙ্গে তার স্বামী সুতপারিসি বলল, ও তোমার মনের ভ্রম, কিছু হয়নি আমার গোপালে। যখন চিত্রাঙ্গদকে ডাকতে যাচ্ছে, চিত্রাঙ্গদ, প্রভাস ক্ষেত্রে যজ্ঞ হয়েছিল কেন এক এক করে জানবেন, শুরু কিন্তু হয়ে গেছে। এই লীলা বড় কঠিন লীলা, শুনতে হয় খুব মন দিয়ে। মন এক মন না লাগাইলে আপনি আস্বাদন কিছু করতে পারবেন না। শুনে রাখুন, চিত্রাঙ্গদ বলে তার বাবা যখন দৌড়ে যাচ্ছে, তখন বন্ধুরা চিত্রাঙ্গদে ছুটে এসে বলছে, মণিবর, কি চিত্রাঙ্গদ আর নাই? কেন? প্রভাসের জলে ডুবে মরে গেছে, আছাড় খেয়ে পড়ল বাবা। ছুটে গেল প্রভাসের তীর্থে, প্রভাসের তীরে গিয়ে চিৎকার করে বলল, প্রভাস, তোর এত পেটের জ্বালা। দেখবেন মুনি ঋষিদের অভিশাপ কিন্তু লেগে যায়। সবার অভিশাপ লাগে না, যারা ধ্যান মগ্ন হয়, যারা ভগবানের ভজনা করে, তাদেরকে কিছু বললে আমার আপনার অভিশাপ না লাগতে পারে, গুরুদেবের অভিশাপ লাগবে। কেন? ওনারা ওই নিয়ে আছেন, ভগবান নিয়ে আছেন। একটু খারাপ কথা বললে ওনাদের অভিশাপ কিন্তু আপনাদের লাগবেই। ব্রাহ্মণ বৈষ্ণব যারা ওই নিয়ে আছেন, তাদের কিন্তু লাগবেই। তবে লক্ষ্য করুন, চিৎকার করে বলছে, প্রভাস, তোর এত পেটের জ্বালা, তুই আমার ছেলেকে খেয়ে ফেললি, আমি তো অভিশাপ দিলাম, এই প্রভাসের জল নরক কুণ্ডে পরিণত হোক। তোর এই জল কোনদিন শুভ কাজে লাগবে না, নরকের মতো তোর জলটা নোংরা হয়ে থাকে। প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করলে বললেন, মণিবর, অভিশাপ আমাকে দিলেন, কিন্তু ভুল দিলেন। আমি আপনার ছেলেকে গ্রহণ করি নাই। আমার জলে বাস করে একটা কুমির, আপনার ছেলে যখন জল খেতে নেমেছিল, আমার জলে বাস করে একটা কুমির আপনার ছেলেকে টেনে নিয়ে চলে গেছে। তাই জন্য আমি কি করব? আমি কি দায়ী? ও তো কুমির দায়ী, ওকে অভিশাপ দাও, আমাকে কেন দিলে? ওগো মুনিবর, অভিশাপ যদি দিলে অন্যায় করি নাই, অভিশাপ তুমি আমাকে ফিরিয়ে নাও। ওর অভিশাপ ফেরাতে পারবো না, তবে আশীর্বাদ করলাম, ভগবান কৃষ্ণ যেদিন তোর তীরে এসে যজ্ঞ করবে, সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। আর সেই যজ্ঞের ছাই যখন তোর জলে পড়বে, তখন নরককুণ্ড থেকে তুই মুক্তি পেয়ে যাবি। জেনে নিলেন আপনারা, প্রভাসের অভিশাপ নরককুণ্ড হয়ে গেছিল, কিন্তু গোবিন্দ প্রভাস যজ্ঞ করবে, তবে কিন্তু আজকে নরককুণ্ড থেকে জলটা পবিত্র হয়ে যাবে। আপনাদের অপেক্ষা করতে হবে কতক্ষণে ভগবান প্রভাস যজ্ঞ করে। লীলাটি শুরু, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য মথুরাই গেলেন, তারপর তিনি দ্বারকার রাজা হলেন। মায়েরা, রাধাকে মা বলা হয় না, দেখবেন মা কালীকে মা বলেছেন,
মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, একজন রাধাকে মা বলেছেন। কেন বলা হয় না? আর কৃষ্ণ কেন রাধাকে 100 বছরের জন্য ছেড়ে গেল, সেই তত্ত্বটা শুনুন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। যখন বিরজার কুঞ্জে লীলা করছে, নারদ মুনি তখন বিনা বাজাতে বাজাতে যাচ্ছে ওই পথ দিয়ে। কৃষ্ণ বলেছে, এ শ্রীরাম, তুই দরজায় এরকম হাত দিয়ে থাকবি, কেউ যদি আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছেন বিনা বাজাতে বাজাতে। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন, একটু জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি সেই নারদের কথা বলি না, আমি ওই নারদের কথা বলছি। আস্তে। এই নারদ কোন নারদ? যে আপনার কথা আমার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, ওই নারদ কিন্তু ওই নারদ নয়, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদের হাতে কি ছিল মা? জোরে বলুন। বাঁশি নাকি? ও বিনা। আচ্ছা, নারদের বাহনের নামটা কি? এরোপ্লেন। বাহনের নাম কি? ঢেঁকি। এটা আপনারা সবই জানেন, আমার না বললেও হতো আর কি। নারদ চলেছে কোথায়? যেখানে শ্রীরামকে দরজায় রেখেছে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, কৃষ্ণ কার সঙ্গে লীলা করছিল জোরে বলুন? বিরজা। বাহ, যারা শুনছেন খুব ভালো লাগছে, বলতে পারলে খুব খুশি হব। আচ্ছা, দরজায় কাকে লিখেছে জোরে বলুন? শ্রীরামকে। নারদ মুনি বলছে, শ্রীরাম দরজা ছাড়। না, দরজা ছাড়বি না? বলে না। কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছাড়বো না। বলে তাহলে এক কাজ কর, দরজা ছাড়বি না, আমি মামিকে খবরটা দেবো। মানে নারদ মুনি কৃষ্ণকে মামা বলতো, রাধাকে মামি বলতো। মামিকে খবরটা দিয়ে আসি। যখন রাধারানীর কাছে গেল মায়েরা, রাধারানীকে বলো, রাধে তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা বলুন তো, সেই সময় রাধার অবস্থা কি হয়? কোমরে কাপড়টা বেঁধে ছুটে, এ শ্রীরাম দরজা ছাড়। না, দরজা ছাড় শ্রীরাম। ছাড়বো না মা। তখনও মা বলছে কিন্তু ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়। না, আমি দরজা ছাড়বো না। দরজা না ছাড়লে অভিশাপ দেবো। তুমি যাও, অভিশাপ দেবে, দাও। অভিশাপ দিলাম শ্রীরাম, তোর অসুর কুলে জন্ম তোর যেন অসুর কুলে জন্ম, তোর যেন অসুর কুলে জন্ম, অসুর কুলে জন্ম। শ্রীরামকে অভিশাপ দিলেন, তোর দৈত্য কুলে জন্ম হোক। শ্রীরামের জন্ম হলো শঙ্খচূড় দৈত্য রূপে। মায়েরা এদিকে, শঙ্খচূড় দৈত্য রূপে তিনি জন্ম নিলেন। কিন্তু রাধারানী যখন অভিশাপ দিলেন তোর দৈত্য কুলে জন্ম হোক, শ্রীরাম তখন অভিশাপ দিলেন, রাধে তোমাকে আমি পরপর দুটো অভিশাপ দেবো। যাকে আমি মা বলে রেখেছি, মা হয়ে পুত্রকে এত বড় অভিশাপ দিলে তুমি দৈত্য কুলে জন্ম হোক, অভিশাপ তোমাকে দিলাম। আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, কেউ মা বলে ডাকিবে না, কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। জেনে নিন, জেনে নিন। শ্রীরামের এই দিকে মায়েরা, রাধাকে মা বলা হয় না কেন? কালকে সকালে আলোচনা হবে। আপনি কি শিখলেন? রাধাকে মা বলা হয় না কেন? শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। আচ্ছা, এইদিকে দ্বিতীয় হচ্ছে, এক শেষে অভিশাপ দিলেন, যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে তুমি ছুটে এসেছিলে, অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। আচ্ছা মায়েরা, সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? কীর্তন, এদিকে একটা ব্যাং গেছে, তাতে ক্ষতি কি? আপনার ব্যাং নিয়ে হিরিক করবেন, হাতে খানে কোন ব্যাংটাকে ধরে রাখুন না, তারপর যা হবে। তো লক্ষ্য করুন, কৃষ্ণ 100 বছরের জন্য ছেড়ে চলে গেছে, রাধার আর কৃষ্ণের কথা মনে পড়ছে না। তাই রাধারানী আজকে কি করছেন দেখুন। রাধারানী দুঃখের কথা বলছেন। একবার জোরে আপনারা বলুন তো, রাধারানী কি জয়। যে পরিমাণ ভক্ত যেটা জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি? মায়েরা একটু জোরে হোক। শ্যাম সুন্দর কি? কি বলছেন? ভয়? ও আচ্ছা, জয়। আচ্ছা, আমি কানে কম শুনি, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? নারদ মুনি কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? জয় দিলে জয় হয়। আচ্ছা, রাধারানী আজকে কাঁদছে, একটু বেরিয়ে যাই। এবার রাধারানী কি করবে পরের কথা হবে। আচ্ছা মায়েরা, রাধার যদি বিরহের সঙ্গে আপনাদের ভাগ করতে হয়, একটা ছোট্ট কথা বলে রাখি। ভগবানকে পেতে গেলে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করলে আপনারা ভগবানকে পাবেন।
একটা একটাকে বলে দিই। আজকে একজন আমাকে প্রশ্ন করেছিল বাসাতে, আস্তে আস্তে, দাদা কি পালা করবেন, দাদা আস্তে আস্তে, দাদা কি পালা করবেন? তো আমি বলেছিলাম পালা তো আমি জানি না। তাহলে আপনি কি জানেন? বললাম পালা তো যাত্রার হয়, নাটকের হয়, লীলা হয়, কীর্তনের। তাহলে যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, লীলা হয়, কীর্তনের। তো আচ্ছা মায়েরা বলুন তো, পালা আমাদের জীবনে কটা? আপনারা সবাই জানেন, জোরে বলুন কটা পালা? কটা? সব জেলার লোক জানে, আপনারা জানেন না? পালা কটা? দুটো। কি কি? একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? জোরে বলুন। অনেকে মাথা চুল করছে, ফোন নাম্বারটা দেবেন, কাল ভেবে বলবো। এইদিকে কোন পালাটা শেষ হয়েছে? আষাঢ়। এইদিকে কেন চুপচাপ ভাবছেন নাকি? আচ্ছা, বাকি আছে কোনটা? একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? না না, সত্যি কথা কিনা? এদিকে মুখে বলছে এবার বাকি আছে যাওয়ার পালা, আর বাবা তো সাদা চুল রেখেছে, কিন্তু এমন লোক আছে ওই বয়সে সাদা চুলে গোদরে নিচ্ছে, মানে যাওয়ার কথা ভাবে না। যেমন দেখবেন যখন কোনো মৃতদেহ বলো হরি হরি বল বলে নিয়ে যাই, আমরা তখন বাচ্চাকে বলি প্রণাম কর, আমিও প্রণাম করি, ও প্রণাম করি। কি ভাবি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু ও যখন মাচাতে করে গেল, তখন যেতে যেতে বলে গেল, এই তোমার মতো আমিও সংসার করেছিলাম, একদিন আমি যেমন হেলতে দুলতে যাচ্ছি মাচাতে, তুমি তৈরি হয়ে তোকে আমাকে দেখে শেখো, তুমিও যাবে। আমরা দেখি কোন জমিতে কি হয় না, তখন সে কথা ভাবি, কত টাকা রাখতে হবে সে কথা ভাবি। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণের কৃপা পেতে গেলে কিছু কর্ম করতে হবে। সেই কর্মটা কি? একটা একটা বলবো। কৃষ্ণের কৃপা পেতে গেলে আপনাকে সাজতে হবে। না না, কীর্তন শুরু করবার আগে আমি অনেককেই দেখছিলাম সাজ ছিল, আপনার সেজেও এসেছেন। না না, কেমন সাজ? যেমন দেখবেন অনেক বাড়িতে, এই বাড়িতে বলি নাই, প্রায় তো আমাদের বাড়িতেই বাসা হয়। তো কীর্তন যখন করতে যাব তখন কোনো কোনো মেয়ে আয়নাটার কাছে গিয়ে কি ডিজাইনের সাজে, তখন নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর বাড়িটা দিলাম, আবার চুনকাম করতে শুরু করেছি। ভেতরটা যদি নোনা লেগে যায়, যতই চুনকাম করো ভালো থাকবে, জোরে বলুন। তাহলে এইবার আপনাদের কাছে আমার নিবেদন রইল, খাঁচাতে টিয়া পাখি পোষেন তো? জোরে বলুন। আচ্ছা, টিয়া পাখিকে যত ছোলার দানা দেবেন তত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোলা দেওয়া বন্ধ করুন। খাঁচাটাকে দারুণ করেছেন, পাখিও ভালো এনেছেন, কিন্তু ছোলা দেন নাই। পাখি যদি মরে যায়, খাঁচার দাম থাকবে? সবই বুঝছেন, বলে বুঝেও না বোঝা করছে। আচ্ছা, ছোলা পাখির দাম থাকবে? আচ্ছা, এই দেহ খাঁচাটাকে এত সুন্দর সাজাচ্ছেন, ভেতরে একটা আত্মা নামে পাখি আছে, সে কি পছন্দ করে? হরি নামের ছোলা। বাহ বাহ বাহ। যদি হরি নামের ছোলা দেবেন তবে খাঁচা আপনার সুন্দর থাকবে, আত্মা পাখি কৃষ্ণ কৃষ্ণ করবে। আর যদি সাজিয়েই দেবেন, ভেতরের পাখি মারা যাবে, দাম নাই। গাড়ি নতুন কিনেছে, ড্রাইভার ভালো নাই, গাড়ি কি হবে? নিতাই গৌর হরি বল হরি। আপনার এই দেহ গাড়িটা চালানোর জন্য আত্মা নামক পাখিটাকে পাক্কা করতে হবে ড্রাইভার। আবার বলে দিই, একটা একটা করে শুনবেন, যেখানে আপনারা বসে আছেন মন দিয়ে একভাবে শুনে নেবেন। ভগবানকে ভজনা করতে গেলে অনেকে বলে আমার মন চঞ্চল, দাদা কি করলে মন শান্তি হবে? আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তখন একজনকে বললাম, আপনি সন্ধ্যাবেলায় 5 মিনিট চোখটা মুজে ভগবানের ধ্যান করবেন। বলে করে দেখেছি, কি হয়? ঘুম চলে আসে। তাহলে আর কি করে হয়? না না, ধ্যান করবেন আপনার, ভগবানের চিন্তা করতে করতে যদি ঘুম হয় তাতে কোনো ক্ষতি নেই। এই জন্য বলে রাখি মায়েদেরকে, জীবন যদি সুন্দর করতে হয়, রাধারানীর মতো যদি কৃপা পেতে হয় কৃষ্ণের, তবে একটা কাজ আপনারা করবেন। আমি যে কথাগুলো বলবো, দামি কথাগুলো মাথায় রাখবেন, জীবনে ব্যবহার করবেন, জীবন সুন্দর হয়ে যাবে। সেই কথাগুলো কি? প্রত্যেক দিন রাত্রিতে শোবার সময় আপনারা শোবার সময় কৃষ্ণকে প্রণাম করে শোবেন। আপনার বাড়ির দেওয়ালে বাড়ির দেওয়ালে কিছু রাখুন আর না রাখুন, একটা কৃষ্ণের ছবি রাখবেন। আপনি কৃষ্ণকে প্রণাম করবেন। যখন মাথাতে বালিশটা দেবেন, তখন বালিশটা দেবার সময় আপনি বলবেন ওং পদ্ম নাভায় নম, ভগবান বিষ্ণুর নাম। ঘুমাবেন, বালিশে মাথাটা দেবেন, কৃষ্ণের বিষ্ণুর নাম করতে করতে আপনাকে শুতে হবে। যদি না পারেন তাহলে এই নাম করবেন,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘুমের ট্যাবলেট খেতে হবে না, নিশ্চিন্তে ঘুম হবে আপনার। একবার নয় 10 বার বলবেন, দেখবেন আপনার রাত্রিবেলায় কৃষ্ণ, আসলে এভাবে কৃষ্ণ নাম করতে করতে শুলে কোনো টেনশন থাকবে না। আচ্ছা, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, শপথ করবেন। কি শপথ করবেন? ঘুম থেকে উঠে কৃষ্ণকে দেখব তবে চোখ খুলব। কে করেছিল শপথ? রাধা রানী। যখন তার জন্ম হয়েছিল মা অবাক হয়ে যাবেন, তখন সে অন্ধ হয়েছিল। আপনারা সবাই জানেন রাধা অন্ধ। অন্ধ কিন্তু কেন অন্ধ? গুহ্য তত্ত্ব কি, ভেতরের তত্ত্ব কি? একটাই তত্ত্ব। সে শর্ত করেছিল জন্মের পর চোখ খুলবো কৃষ্ণের বদন দেখে, নইলে খুলব। এরকম শপথ যদি আপনার জীবনে নিতে পারেন, রাধার মতো কৃপা কিন্তু আপনাদের হতে পারে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। রাধার যখন জন্ম হয়েছিল, একটু ছোট্ট করে শুনে রাখুন। রাধার জন্ম হয়েছিল কিভাবে? রাধার মায়ের নাম কি ছিল? কৃত্তিদা। সখীদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল মা, হঠাৎ দেখতে পেল একটা পদ্ম ফুল, খুব সুন্দর জ্যোতি। এত পদ্ম ফুল রয়েছে, সব শুকিয়ে যাচ্ছে, এই ফুলটার জ্যোতি। সখীদেরকে বললো, সখী 4 দিন ধরে স্নান করছি, এর জ্যোতি দিনের পর দিন বাড়ছে, কারণটা কি? তুলে নিয়ে আই, ওই পদ্ম ফুলটা তুলে নিয়ে আই। যখনই পদ্ম ফুলটা তুলে নিয়ে এলো মা, সঙ্গে সঙ্গে দেখতে পেলো পদ্ম ফুলের ভেতরে একটা সোনার পোকা, কিট কিট। আস্তে আস্তে বাড়ি নিয়ে এলো, ওটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করতে লাগলো। কৃত্তিদা তার স্বামী বিষভানুকে, রাধারানীর বাবা বিষভানু, বললো, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও আমার গর্ভে বাচ্চা এসছে, আমি ঘর থেকে বেরোবো না। এই মেয়ে যখন পরিপূর্ণ লাভ করবে তখন আমি বলবো আমার বাচ্চা হয়েছে। এই গোপন কথাটা তিনি প্রচার করেছিলেন, আমার স্ত্রী গর্ভে সন্তান এসছে। রাধা কিন্তু কারো গর্ভে নয়, জেনে নিন মায়েরা, সোনার পোকা থেকে জন্ম নিয়েছিল রাধা, পদ্ম ফুলের ভেতরে। সবাই লক্ষ্য করবেন। কিন্তু যখনই রাধা পরিপূর্ণ হয়ে গেল, প্রচার হয়ে গেল, একটি মেয়ে জন্ম হয়েছে বৃষভানুর স্ত্রী কীর্তিদার, কিন্তু চোখে দেখতে পায় না। আপনাদের এই গ্রামে মেমারিতে কোনো মেয়ে যদি অন্ধ হয়ে জন্ম নেয়, আপনারা সবাই দেখতে যাবেন না দলে দলে? মেয়েটা চোখে দেখতে পায় না, চল দেখে আসি। এখন দেখুন, রাধারানী অন্ধ হয়েছে বলে সবাই দেখতে যাচ্ছে, কিন্তু একজন যাবে, যে গেলে উদ্ধার হবে। কৃষ্ণ খেলা করছে দাদা বলায়ের সঙ্গে, এইদিকে তাকাবেন, দাদা বলায়ের সঙ্গে খেলা করছে। সঙ্গে 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 যশোমতী রোহিণীকে বলছে, দিদি। বলে কি? চলো। বলে কোথায়? বৃষভানুর একটা মেয়ে হয়েছে, সে চোখে দেখতে পায় না, তাকে একবার দেখতে যাব। মায়েরা লক্ষ্য করুন, যখন এই যে বৃষভানু রাজার স্ত্রীর কাছে যখন যাবে, কে? যশোমতী আর রোহিণী। যশোমতী বলছে, দিদি তাড়াতাড়ি চলো, ছেলে বড় দুষ্ট, আমার পিছু ধরবে। গোপাল তখন আর চোখে তাকাচ্ছে, বলে তুমি কোথায় যাবে, আমি তোমার পিছু ধরবই। এখন যেই না যশোমতী বলছে, দিদি তাড়াতাড়ি চলো, সঙ্গে সঙ্গে গোপাল এসে বলছে, ও মামা, ও মামা, ও মামা। বাচ্চাদের সবাই কি বলুন তো? ও মামা, ও মামা। কোথায় যাবি তুই? বলে তুমি কোথায় যাবে আগে বলো। বলে বৃষভানুর একটা মেয়ে হয়েছে কীর্তিদার, তার সে চোখে দেখতে পায়, তাকে দেখতে যাব। যেই না বলেছে কানা মেয়ে দেখতে যাবো, মা যশোদা বলছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাপু। ও দিদি, একে নিয়ে যেতে হবে, মানবে না। কোলে করে চাপিয়েছে। দেখবেন বাচ্চার যদি মা বাম কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করে, তবে ছেলের কোনো বিপদ হয় না। মা যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেয়, ছেলের বিপদ হয় না। যশোমতী তার গোপালের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত, এই জন্য গোপালের কোনো বিপদ হতো না। মায়েরা বলবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা কি করলো? হরিচন্দনের মৃত্তিকা দিল, আর কি করলো? বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলো। যখন নিয়ে যাচ্ছে, এই দিকে তাকাবেন, নিয়ে যাচ্ছে কোলে করে, গোপাল মনে মনে ভাবছে, যত যাচ্ছি মা তত জড়িয়ে ধরছে। মা গো, এই জগতে কেউ আমাকে জোর করে বাঁধতে পারে না, যদি প্রেমের বাঁধনে কেউ না বাঁধতে। একদিন তুমি স্তন কর্তন করে গোবিন্দ সেবাই লাগিয়েছিলি, তুমি সেই দিন ধরা দেবী ছিলি। তোমায় কথা দিয়েছিলাম তোমার মনের আশা পূর্ণ করব, এভাবে বেঁধে আমাকে কেউ রাখতে পারে না। যশোমতী নিয়ে যাচ্ছে কোলে করে। গোপাল কত চালাকে দেখুন। যখনই বৃষভানুর স্ত্রী কীর্তিদার কাছে গেছে, কীর্তিদা বলছে, ও যশোদা দিদি,
দেখো দেখো এমন 10 মাস 10 দিন ধারণ করে এমন মেয়ের জন্ম দিল, আমি চোখে দেখতে পাই না। গোপাল তখন নামতে পারছে না, কত চালাক দেখুন। এমনি করে আকুশি করেছে। মায়ের গলে একটা পুতির মালা ছিল, মারছে টান, যত গল্প বলছে টান মারছে, টান মারতে মারতে এমন টান মেরেছে মালার পুঁতি ছিঁড়ে পড়ে গেছে। যখন মা এক এক করে মালার পুঁতিগুলোকে কুড়াচ্ছে, সেই ফাঁকে গোবিন্দ হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের ওপরে চেপেছে। রাধারানী ছোট, কৃষ্ণ ছোট, সঙ্গে সঙ্গে রাধা বলছে তুমি কে? রাধারানী কেঁদে কেঁদে বলছে তুমি তো আমায় ভালোবেসেছো, তোমাকে চিনি না, তোমাকে দেখব। গোবিন্দ যেই না চোখে স্পর্শ, নয়নে হাত দিয়ে স্পর্শ করেছে, অমনি নয়ন মেলে প্রথম রাধারানী গোবিন্দকে দেখেছে। মা তখন বলছে দেখলে এদিকে আয়, এদিকে আয়, দেখলে কেমন দুষ্ট। গোবিন্দ বলল আমার কাজ হয়ে গেছে। লীলা তো সম্পূর্ণ করতে হবে নাকি, কাজ হয়ে গেছে। আপনাদের কি করতে হবে মা? এই দিয়ে তাকাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা প্রথমে কি করবেন? কৃষ্ণ দর্শন করবেন। যদি না পারেন তাহলে কি করবেন? নিজের হাতটাকে দর্শন করবেন। পরাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? এখানে কে থাকে? মা লক্ষ্মী, এখানে মা সরস্বতী, কার মধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন, গোবিন্দ দর্শন। শাস্ত্র বলছে গোবিন্দ দর্শন হবে। যদি কেউ গুরুমন্ত্র ভজনার সময় না থাকে, তবে আপনি বিছানাতে গুরুমন্ত্র ভজনা করবেন। বলবেন ছি, অপবিত্র জায়গায় বিছানায় গুরুমন্ত্র ভজনা করব কিনা। কিন্তু জেনে নিন মায়েরা, মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামিতে, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। প্রমাণ কি না? মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা গিয়েছিল, তার নাম গোপাল। মহাপ্রভু যখন পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে, গোপাল জিজ্ঞেস করেছিল প্রভু তুমি যখন পায়খানায় বসেছো, দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরেছো কেন? তখন মহাপ্রভু বলছে ওরে, এই অবস্থায় কীর্তন করলে আমার পাপ হয়ে যায়, জিভ দাঁত দিয়ে চেপে ধরেছি। গোপাল প্রশ্ন করলো প্রভু, কেউ যদি পায়খানায় যায়, বাথরুমের ভেতরেই থাকে, তার বুকে যদি প্রচন্ড ব্যথা হয়, সে কি কৃষ্ণ নাম করতে পাবে না? কৃষ্ণ নামে করতে পারে না। ক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ বলেছে, কৃষ্ণ বলেছে কালে কেউ যদি আমার নাম স্মরণ করে, স্মরণ করে, তবে আমার চরণে প্রাপ্ত হয়, তাহলে কি করতে পাবে না? মহাপ্রভু তখন বলল ওরে গোপাল, আজ থেকে তুই হলে আমার গোপাল গুরু। আমি প্রচার করলাম খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। মায়েরা বিছানা থেকে উঠবেন, মাটিতে পা দেবার আগে বা বিছানা থেকে পাটা নামাবার আগে সেই মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে ভগবান রামের চরণ ধুলি আছে, কৃষ্ণের চরণ ধুলি আছে, গৌরের চরণ ধুলি আছে। ওই মাটিতে পা দেবার আগে মাটিটাকে একবার প্রণাম করে নেবেন। মেয়েরা যখন নামবে তখন বাঁ পাটা আগে নামাবে, ছেলেরা যখন নামাবে তখন ডান পাটা আগে নামাবে। চলুন এভাবে 1 মাস ব্যবহার করুন, জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আজকে নারদ মুনি কি করলো? মনে মনে ভাবলো চারিদিকে খালি যন্ত্রণা যন্ত্রণা, বৃন্দাবনে গিয়ে একটু শান্তি পাবো। রাধে 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 রাধে। কৃষ্ণ মনে মনে ভাবছে এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাক মধুরসী বৃন্দাবনের ডাক। বৃন্দাবনে কে আমায় রাধা নামে শোনালি, শোনাই, যে আমায় রাধা নামে শোনালি, সে যে আমাকে বিনামূল্যে কিনে নিলি। হরে কৃষ্ণ মায়েরা, সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিবেদন রইল, আচ্ছা কৃষ্ণের নাম করলে বেশি লাভ না রাধার নাম করলে বেশি লাভ? জোরে বলুন। 2-4 জন ভাবছে আমাদের পাড়া থেকে আগে বলুক তারপর বলবো। আচ্ছা কার নাম করলে বেশি লাভ? একটু শুনে নিন কার নাম কর। কৃষ্ণ নিজের মুখে বলল, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমায়, সকল ভজনা বিফলে তার। মানে আমার নাম না করে কেউ যদি রাধার নাম করে, আমি তাতে খুশি, বহুত 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 খুশি হই। তবে আপনাদের একটা কাজ করতে হবে মায়েরা, একবার জোরে জোরে বলতে হবে রাধে রাধে। তবে কাল সকাল থেকে আপনারা ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন তাকে কি বলবেন? একটু জোরে বলুন। পাওয়ার কমছে কেন? জোরে বলুন। যত পাওয়ার বাড়বে তত গান বাড়বে, পাওয়ার কমলে গান কমবে। জোরে বলুন রাধে রাধে। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হল হল। একবার জোরে বলুন, কি বলবেন? আচ্ছা আপনি এইদিকে তাকাবেন, আপনি ফোন করবেন, হ্যালো না বলে কি বলবেন? রাধে রাধে কিংবা জয় নিতাই।
আপনার পাশের বাড়ি মেয়েটা সকালে জিজ্ঞেস করছে, দিদি কি করছো? ও রাধে রাধে, কাজ করছি। ও তখন বলে, কবে থেকে রাধের দলে হলে বলে, আজ থেকে হলাম, তুইও চালু করে দি না। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আপনাদের হাওড়া জেলাতে আছে কিনা জানি না, আমি যেখান থেকে এসেছি সেখানে আছে। কিরকম আছে বলে দিই। দেখবেন যদি কেউ তিলক নিয়ে, মালা নিয়ে একটু বাড়িতে হরিনাম করে, পাশের বাড়ির লোকটা প্রাচীর থেকে তাকিয়ে বলে, বাবা রে দিদি কি বড় ভক্ত হয়ে গেল গো। এই সমস্ত লোকের পিঠের চামড়াগুলো তুলে দিন, এই সমস্ত লোকের পিঠের চামড়াগুলো তুলুন, নইলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না। হিন্দু শত্রু। আমি প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমার পাশের বাড়ি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, একটু সাউন্ডটা জুড়ে দাও, মনিটর বাড়াও। আমাদের পাশের বাড়ি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে। একদিন দেখলাম তিলক নিয়েছে, সুন্দর করে সেজে কলেজে যাচ্ছে। আমাকে প্রণাম করলো। জিজ্ঞেস করলাম, খোকি তিলক নিলি, দারুণ লাগছে তো। ও বলছে, কাকু আপনার কীর্তন শুনি তো। ওটা শুনে আমার মনে হলো যে হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আমি একটা মেয়ে, 100টা ক্লাসে মেয়ে থাকে, আমি একটা মেয়ে যদি তিলক নিই, তুলসীর মালা পড়ি, আমাকে দেখে 5 জন পড়লে তাহলে তো কাজ হবে। কারণ আপনি তো বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো নেবে। এই জন্য আপনি তুলসীর মালা নেবেন, তবে আমি নেবো, তবে তারা 5 জন নেবে। খুশি, বহুত খুশি। আমি বললাম, দারুণ করেছিস তুই। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, যখনই 3 মাস পেরিয়ে গেছে, একদিন দেখলাম মালাও নাই, তিলকও নাই। জিজ্ঞেস করলাম, খোকি কি, এদিকে আয়। কেন, তোর মালা কই, তিলক কই? ও তখন কিছু বলে না, আমাকে প্রণাম করে কাঁদতে থাকে। কাঁদিস কেন? বলে, কাকু হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করছেন, এত বলছেন, বাঁচবে না, ঘরেই তো শত্রু রয়েছে। বলে, কিরকম? আমি যখন কলেজে যাই, তিলক নিয়ে যাই, আমার পাশের মেয়েরা আমাকে বলে, দেখবি বৈষ্ণবী হয়ে যাবি, তোর বিয়ে হবে না। না না, হাসি নয়, এটা লজ্জার ব্যাপার। ওটা যা বলছিল, আমি চুপ করেছিলাম। কিন্তু কিছুদিন পরে কি করলো জানেন কাকু? বলে, কি? আমি যখন চাপা কলে জল খেতে যাই কিংবা জল কিনতে যাই, ওরা জল নিয়ে, ওড়নাটাকে নিয়ে একদিন ধরে আমার তিলকটা মুছে দিল, আমার মালাটাকে ছিঁড়ে দিল। আমি আবার পড়লাম, আবার ছিঁড়ল, আবার আমার তিলকটাকে নষ্ট করে দিল। আচ্ছা কাকু বলুন, শত্রু কারা? কি করে পারবেন আপনি? এদেরকে বলে কিছু করতে পারবেন? বললাম, তুই নে। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুর দিকে তাকাবে? আচ্ছা বলুন তো, এখানে পরম বৈষ্ণব একজন দাঁড়িয়ে আছেন, খুব বড় ভক্ত মানুষ, দারুণ ভক্ত, পরম বৈষ্ণব। তাকিয়ে দেখুন আপনারা, দেখলে যাকে ভক্তি লাগবে। তিনি যে দাঁড়িয়ে আছেন মালাটা নিয়ে, ওনাকে 1000 লোকে 1000 কথা বললে উনি মালা ছেড়ে দেবেন? জোরে বলুন। না না, ছেড়ে দেবেন? আপনি কেন ছাড়বেন? উনি ছাড়তে পারছেন না, আপনি কেন ছাড়বেন? কিসের লজ্জা আপনার? কেন আপনার প্রেস্টিজ নষ্ট হয়ে যাচ্ছে? এইটাই তোমাদের লজ্জা। সাধুগুরু বৈষ্ণবকে আমরা সম্মান দিতে জানি না, বৈষ্ণব দেখলে নিন্দা করতে থাকি। ধর্ম রাখবেন কোথায়? কীর্তন শুনে কি লাভ আছে? এই সমস্ত লীলা কীর্তন শুনবেন, নাচবেন, গাইবেন, বাড়ি চলে যাবেন। আসল জায়গাটা ঠিক করুন। কেন? ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। শুধুমাত্র আপনি তুলসীর মালা পড়েছেন বলে আমি পড়তে পারি নাই, কিন্তু আপনাকে সম্মান যদি দিতে পারি, যদি প্রেমের মশলা দিতে পারি, তাহলে আরো 5 জন ভক্ত তৈরি হবে। আমার গুরুদেব বলতেন, একজন মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে যদি 10 বছর বাঁচে তার লাভ আছে, কিন্তু অভক্ত হয়ে 100 বছর বাঁচলে তার ক্ষতি আছে। অভক্ত যতদিন বাঁচবে আরো অসভ্য সন্তান তৈরি করে দিয়ে যাবে, আর ভক্ত যতদিন বাঁচবে আরো 5টা 10টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে হাওড়া জেলার মাটিতে, এই মাটিতে এসে একটা কথা বলতে চাই, আপনারা ভক্ত তৈরি করুন, আপনারা ভক্তির পথে যান। আপনি নিজে তুলসীর মালা নিন, আপনার বাচ্চা নেবে। প্রশ্ন হচ্ছে এইটাই, কি সবাই লক্ষ্য করবেন, আমার পাশের বাড়ির মেয়ে 23 বছর বয়স, একটা বাচ্চাকে 3 বছর বাচ্চা কোলে করে ভাত খাওয়াচ্ছে। তো পাশের বাড়ির মেয়েটা বলছে, কি খাওয়াচ্ছিস? মাছ দিচ্ছিস না? বলে, না, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো, কৃষ্ণ ভক্ত করবো। পাশের মেয়েটা বলছে, দেখবি নিরামিষ খাওয়াচ্ছিস, দুর্বল হয়ে যাবি, তখন বুঝবি মজা। মানে ও বলতে চাইছে, আমিও খাই, তুইও খা। যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো, যেটা বলুন, বড় থাকে দেখবেন। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। আচ্ছা, বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে যে আমিও খাই, তাহলে আমার বড় হলো নাকি? আপনার বড় হবার চান্স নাই, তবে আপনার দাঁত বড় হবে না, জীব বড় হবে। যত লালসা, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত অনুকূল চন্দ্র বলেছেন।
অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী, যে একজন বলছে খাবো না, পেট ভরে খাবো আর খাট ভরে যাবো, যাবি তো? যত খাবি তত পাশ থেকে বাড়বে, পেছন থেকে বাড়বে, আর বাড়তে বাড়তে ভারী হবি, খাট ভরে যাবি। এই জন্য নিবেদন আপনাদের সামনে, মাঝে না না হাসি নয়, বৃহস্পতিবার গুরুবার নিরামিষ খেতে হয়। একাদশীর দিনটাতে অন্তত আপনারা একাদশী করতে পারেন আর না পারেন, অন্তত আপনাদের কাছে নিবেদন রইল, ওই দিনটাতে বাড়ির জামাই এলেও বলবেন বাইরে খেয়ে এসো, বাড়িতে নাই। পবিত্র স্থান তৈরি করতে গেলে কিছু নিয়ম করতে হয়। আপনি একেবারে অনিয়মে চলবেন তাহলে হবে না। অনেকে বলছে কৃষ্ণ নাম করলে সব নিয়ম কিছু করতে হবে না, তাই বললে হবে দাদা, নিয়ম করতে হবে। যদি নিয়ম না করেন আপনাকে ঠকতে হবে। একটা প্রমাণ দিয়ে দিই, একটা 22 বছরের ছেলে খুব সর্দি লেগেছে, ডাক্তারবাবুর কাছে গেছে। ডাক্তারবাবু বলে কি ওষুধ দেন, কত ফিস? বলে 500 টাকা। ওষুধ কত দেবো? বলে 1000 টাকা, 1500 টাকার। বলছে তো শোনো বাবা, ওষুধ খাবে কিন্তু ঠান্ডা জলে স্নান করবে না, ঠান্ডা খাবে না। ছেলে তখন বলছে তাহলে 1500 টাকা দিলাম কেন? ঠান্ডাও খাবো, ঠান্ডাও লাগাবো, ওষুধও খাবো। বলছে না বাবা, ওষুধ খেলে হবে না, তোমাকে নিয়ম পালন করতে হবে। ছেলে বারবার বলছে না, 1500 টাকার ওষুধ দিয়েছো, ঠান্ডাও লাগাবো, ওষুধও খাবো। ডাক্তার তখন রেগে বলল তোমার তাহলে 3টে লাভ হবে। বলে 3টে লাভ কি? তোমাকে জীবনে কুকুরে কামড়াবে না, আর তোমার বাড়িতে জীবনে চোর ঢুকবে না, আর তুমি জীবনে কোনদিন বুড়ো হবে না। ও তো নেচে ফেলেছি। আচ্ছা বলেছেন তো, আগে বলতে পারতেন যে ওষুধও খাবো, ঠান্ডাও লাগাবো, চোর ঢুকবে না, বুড়ো হব না, কুকুর ঢুকবে না। আচ্ছা ডাক্তারবাবু খুলে বলুন কি করে আমার বাড়িতে চোর ঢুকবে না? বলছে যত ওষুধ খাবে তত ঠান্ডা লাগাবে, রাত্রিতে কাশি বাড়বে, এমন কাশি বাড়বে চোর দরজাতে এসে বলবে বেটা জেগে আছে, যাবো না, ও ঘুরে পালিয়ে যাবে। আবার বলছে কুকুরে কামড়াবে না কেন? বলছে কাশতে কাশতে এমন দুর্বল হয়ে যাবে যে লাঠি ছাড়া চলতে পারবে না, তখন কুকুর দেখলে ভয়ে পালিয়ে যাবে। আর বুড়ো হব না কেন? বলে বুড়ো হবার চান্স পাবে না, তার আগে তুমি নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্যে নিয়ম কিছু পালন করবেন, আপনাদের কাজ আছে। সব চাইতে বলে রাখি মায়েদেরকে, আস্তে যে যেখানে বসে আছেন, আপনারা একাদশী পালন যদি করতে না পারেন, 12 মাসে 24টা, জোরে বলুন 24টা, যে ঘুমাচ্ছে সে বলুন, চোখ আমার খারাপ বটে। 12 মাসে কটা একাদশী? যদি না পারেন তো বিধান দিয়েছে কটা? 4টা। কি কি? শয়ন, উত্থান, পার্শ্বমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। 4টে একাদশী করবেন। যদি 4টে না পারেন, বুড়ো 14, বুড়ো যদি বাবা শিব হয় শিব চতুর্দশী, না পারলে বুড়িরাট মানে কি দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস, মানে না ডুবতে বলিনি আপনাদের, ভগীরথের আনা গঙ্গাতে ডুবতে বলেছে, মানে স্নান করতে বলেছে। এই সাউন্ডটা ভালো আছে, ওটা কম আছে কিন্তু যায়নি। তাই ভগার খালে ডুবতে বলেছে, ভগার খালে ডুবতে বলেছে, এদিকে তাকাবেন, ভগার খালে ডুবতে বলেছে। একটু বলে রাখি মায়েরা, একাদশী মেয়ে না ছেলে? জোরে বলুন, মেয়ে না ছেলে? মেয়ে। আচ্ছা জন্মকার থেকে ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা ওষুধ ছিল, ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছিল। ভগবান যখন হেরে যাবার ভান করে গুহাতে ঢুকলো, তখন অসুর গিয়ে বলে এইবার তোকে ছাড়বো না ভগবান বিষ্ণু। ভগবান তখন কি করলেন? নিজের শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি করলেন। ওই জ্যোতি থেকে একটা সুন্দরী রমণী জন্ম নিল। ওই রমণী কি করলো মায়েরা? সঙ্গে সঙ্গে রমণী, মাইকটি করুন, সঙ্গে সঙ্গে রমণী কি করলো? ওই অসুরের মস্তক ছেদন করলো। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুমি মেরে ফেললে। মেয়েটা বলছে হে বিষ্ণু, তোমার শরীর থেকে আমার জন্ম, তোমার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, তুমি আমাকে কৃপা করে এমন একটা জায়গা দাও যেখানে মানুষ এলে তোমার চরণ সহজেই লাভ করতে পারে। ভগবান বললেন তবে তোর নাম হলো আজ থেকে একাদশী, যে একাদশী করবে না সে একাই দোষী, একাই দোষী, একাই দোষী। একাদশী নাম রাখা হলো মা। একাদশীর দিনে কেউ যদি পঞ্চশস্য বারণ করতে পারেন, চাল, গম, যব, সরিষা, ভুট্টা আপনি খাবেন না। খাবার নিয়মটা বলে দিই, একাদশীর আগের দিনে আপনি রাত্রিবেলায় ব্রাশ করবেন, রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন, জিভ থেকে রক্ত বেরিয়ে গেলে একাদশী হবে না। যে পেস্টের মধ্যে আপনারা ব্রাশ করেন ওটার মধ্যে লবণ থাকে, ওই জন্য লবণ থাকলে হবে না। আপনি রাত্রিবেলায় ব্রাশ করলেন, জিভ ছুললেন,
সকালবেলায় মুখটাকে পরিষ্কার ধুয়ে নিলেন, ঘুম থেকে উঠে স্নান করলেন, একটু গীতা পড়লেন, সারাদিন ভগবানের চিন্তা করলেন, ফুল তুলতে গেলেন। এই যে গাছ থেকে আপনারা ফুল তুলেন, ফুল তোলা আপনাদের হয় না? বলে কেন? ফুল তুলতে গেলে শাস্ত্র বলছে ফুলকে বলতে হবে, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এ ফুল তুলতে গেলে তোমার যদি কোনো ব্যথা লাগে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। যে দেবতার নামে ফুল তুলবেন, যে দেবীর নামে তুলবেন, সেই দেবীর নাম করে তুলতে হবে। ভগবান বিষ্ণুর পুজো করবেন, ভগবান বিষ্ণু কি এই বলে তুলবেন, মা কালী কি এই বলে তুলবেন। মানে যে দেবীর পুজো করবেন সেই দেবীর নাম করে ফুল তুললে কাজটা ভালো হয়। এইবার বলে দি মায়েরা, একাদশীর দিনে আপনি সাবু খেতে পারেন। যদিও আমাদের বিভিন্ন জনে বিভিন্ন মত আছে, তবু সাধারণ ক্ষেত্রে আপনাদের জন্যে, সাধুগুরু বৈষ্ণবদের জন্য নয়, ফল আহার করেন ওনারা, অনেকে একেবারে নির্জলা থাকেন। আপনার সাধারণ মানুষ থাকতে পারবেন না যারা, তাদের জন্য কি করবেন? সাবু খেতে পারেন, কলা খেতে পারেন, দুধ খেতে পারেন। এইবার বলি, একটা সবজি খেতে পারেন, পাকা কলা নয়, কাঁচা কলা, কুমড়ো, আর কি আলু, পেঁপে দিয়ে একটা সবজি খেতে পারেন। সন্দক লবণ, এই লবণ চলবে না, সর্ষের তেল মাখতে পাবেন না। আপনি ঘি ব্যবহার করতে পারেন, আপনি ফরচুন তেল খাবারে ব্যবহার করতে পারেন, আপনি একটা প্রসাদ তৈরি করতে পারেন। সারাদিন ভগবানের চিন্তা দেখবেন, একদিন একাদশী করে মনে হবে জীবন সুন্দর হয়ে গেল, আপনি পরিবর্তন হয়ে গেলেন। আরে বিজ্ঞান বলছে মেশিন প্রত্যেক দিন চলে, মাঝে মাঝে রেস্ট দিতে হয় না? এই মেশিন তো প্রতিদিন চলছে, একবার রেস্ট দিন, মেশিন চাঙ্গা হয়ে যাবে। এটা বিজ্ঞানও পর্যন্ত স্বীকার করেছে। তবে বলে রাখি মায়েরা, গঙ্গায় স্নান করতে গেলে, আমি নিয়মটা একটু বলে দিই, গঙ্গায় স্নান করতে গেলে গঙ্গার পাড়ে যাবেন, মা গঙ্গাকে কি করবেন? দর্শন করবেন, মানে দেখবেন। এই দিয়ে তাকাবেন, মা গঙ্গাকে প্রথমে দেখবেন, দর্শন করবেন, তারপরে কি করবেন? শ্রবণ করবেন মা গঙ্গা জলের কলকলতান, তারপরে কি করবেন? প্রণাম করবেন, তারপরে কি করবেন? জলটাকে হাতে করে স্পর্শ করবেন, তারপরে মুখে করে চুম্বন করবেন, তারপরে শিরে ধারণ করবেন, তারপর আলিঙ্গন করবেন, তারপর স্নান করবেন। তবে গঙ্গায় যে স্নান করতে গেলে তিনটে জিনিস নিয়ে গেলে লাভ ভালো। আগামীতে গঙ্গাতে স্নান করতে গেলে আপনারা তিনটে জিনিস নিয়ে যাবেন। একটা কি? ঘিয়ের প্রদীপ, 3টি বেলপাতা, কয়েকটা তুলসী পাতা। প্রশ্ন করবেন লাভটা কি? ঘিয়ের প্রদীপটা জলে ভাসিয়ে বলবেন ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মার কাছে চলে যাবে। আপনি তুলসী পাতা ভাসিয়ে দেবেন ভগবান বিষ্ণুর নামে, বিষ্ণুর কাছে চলে যাবে। আপনি বেলপাতা না ভাসিয়ে দেবেন ওং নমঃ শিবায় বলে, শিবের কাছে চলে যাবে। এইভাবে যদি আপনারা নিয়ম পালন করতে পারেন, গোবিন্দ কৃপা পাবে না। আপনাদের কে বলেছে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? নারদ মুনি যেই না যুক্ত হয়েছে দ্বারকাতে, ভগবান জিজ্ঞেস করলো নারদ কি ব্যাপার? নারদকে ভগবান প্রণাম করলো। মায়েরা, কৃষ্ণকে সবাই প্রণাম করে, কৃষ্ণ মুনিকে প্রণাম করলো কেন? জগৎকে শিক্ষা দিল, সাধুগুরু বৈষ্ণব দরজায় এলে তাকে প্রণাম করতে হয়। হ্যাঁ, যতই তুমি টাকাওয়ালা লোক হও, সোনার কলসি যতই দামি হোক, গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনার যতই টাকা থাকে না কেন, বৈষ্ণবের চরণে আপনাকে মাথা নত করতে হয়। ওই যে শোনো, আমি তোমাকে একটা শিক্ষা দিতে এসেছি, কৃষ্ণ বলছে, কৃষ্ণকে নারদ বলছে, আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি। বলে কি? রামচন্দ্র তেতা যুগে যুদ্ধ করেছিল, তার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছিল। নারদ মুনি পত্র নিমন্ত্রণ করবার দায়িত্ব নিয়ে নিল। একবার সবাই মিলে হাত তুলে একবার গেয়ে নিন তো। সবাই মিলে নারদ মুনি যাবে নিমন্ত্রণ করতে আপনাদের বাড়ি বাড়ি, স্বর্গমর্ত পাতাল। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, যে যেখানে আছেন সবাই মিলে। যার হাত আছে তিনি হাত তালি দিয়ে একসঙ্গে সবাই মিলে একটু গান কৃষ্ণ কেশব গাইবেন। হ্যাঁ, প্রেম সে নারদ মুনির সঙ্গে আপনারা যাবেন। নারদ মুনি বললেন, মায়েরা, কৃষ্ণ নিমন্ত্রণ পত্র লিখলো, সবাইকে নিমন্ত্রণ পত্র লিখলো, কিন্তু বাবা মাকে লেখে নাই। দাদা বলাই বলল বাবা মাকে লিখতে হবে। কৃষ্ণ বলল আমি ভাষা খুঁজে পেলাম না, কেমন করে পত্র লিখব? তবু মাকে পত্র লিখলেন। লক্ষ্য করুন, মাকে পত্র লিখলেন, মা গো আমি তোমার ননি চোরা, কতদিনে তোমার হাতে ননি খায় না, আমি প্রভাসের ক্ষেত্রে যজ্ঞ করব, সেই যজ্ঞে তুমি নবনী নিয়ে এসো, তোমার কোলে বসে আমি নবনী খাবো, আর তোমার গলা জড়িয়ে ধরে মা মা বলে একবার কাঁদেব। পিতানন্দকে পত্র লিখলো, গো পিতানন্দ, তুমি তো আমার বাবা, যজ্ঞে যদি গুরুজন না থাকে তাহলে যজ্ঞের ভুলগুলোকে ধরাতে পারে না, আমি যজ্ঞ করব, তুমি সেখানে উপস্থিত থাকবে। শ্রীরাম সুদামকে বললো, শ্রীরাম সুদাম চিঠি লিখলো। শ্রীরাম সুদাম রে, মায়েরা প্রভাস যজ্ঞে যাবে বলে চিঠি লিখছে। শ্রীরাম সুদাম রে, যজ্ঞ করতে গেলে উপবাস করতে হয়, কেউ উপবাস করে, কেউ আবার ফল খায়। আমাকে যজ্ঞের শেষে তো ভাত খাওয়া রুটি খাওয়া চলবে না, আমাকে কি করতে হবে? আমাকে ফল খেতে হবে।
ওরে শ্রীদাম সুদাম, তোরা পাকা পাকা ফল নিয়ে এখানে আসিস। রাধারানীকে চিঠি লিখলো, রাধে তুমি তো আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার শক্তি স্বরূপিনী রাধারানী। রানী তুমি না এলে আমার যজ্ঞ পূরণ হবে না। পূরণ হবে না। মায়েরা, প্রবাস ক্ষেত্রে যাবে বলে যজ্ঞে চিঠি লিখলেন। আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে গানটা গান, দেখি প্রবাস ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ কেশব, কে যে সব, না না, শুধু গানটা আমি গাইবো না, আপনাদের একবার গাওয়া করাবো এখানে একসঙ্গে। কৃষ্ণ কেশব, কে যে সব। হাত তুলুন। যিনি হাত তুলবেন পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন, আর যিনি হাত তুলবেন না পরের জন্মে হাত পাবেন না। সব দিকে জ্বালাচ্ছে। এইদিকে যিনি হাত তুলবেন না পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন না, আর দুটো করে পা পাবেন। 4টে পা হলে কি হয় জোরে বলুন, জোরে বলুন। কেন বাঘ বলতে পারেন না? গরু গরু বলছে বাঘ। দেখবেন আসতে, আমরা কত বোকা, যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। আচ্ছা তুই বাঘের বাচ্চা, আলাদা বাঘ বাঘ ভাব হয়ে যায় না? কিন্তু কত বোকা আমরা। না না, যারা মহাপ্রভু কি পায় পরের জন্মে হাত পা নেবেন, তারা সবাই মিলে হাত তুলবেন, গানটাও গাইবেন, তত্ত্বটা শুনবেন। এই যে প্রভাস লীলা হলো, এই প্রভাস লীলার আরেকটা তত্ত্ব আছে, আমি আপনাদের বুঝিয়ে দিই। এই গানটা আবার গাইবেন আপনারা, তার আগে আপনাদের বুঝিয়ে দিই। কি বোঝাবো? দেখবেন চাঁদকে দেখে আপনারা কি বলেন? আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ছেলে আমার ঘুমাচ্ছে না। চাঁদ দেখতে ভালো, কিন্তু চাঁদের স্বভাব ভালো নয়। দেখতে খুব ভালো না, যারা দেখতে ভালো তাদের কথা বলি নেই। বলছে চাঁদ দেখতে ভালো, চাঁদের স্বভাব ভালো নয়। দূর থেকে যেটা চকচকে করছে ওটা সোনা নয়। ভেতরের গুণ যা ভালো, গুণ যদি না থাকে রাই রূপে কিবা করে। সোনার বরণ শুন ফুল কেউ আদর নাহি করে, দেখিতে না পারে। মায়েরা বলছে গুণ যদি না থাকে রাই রূপে কিবা করে। সোনার বরণ শুন ফুল কেউ দেখিতে না পারে। দেখিতে শ্যামল ফুল কতি মনোহর, গন্ধ নাই বলে কেউ করে না আদর। শ্রী যমুনার জল কালো সর্বলোকে খাই, কালো কালো তালগুলো বাজারে বিকাই। কালো কালো তালগুলো বাজারে বিকাই, আবার কটা তাল দেখে লোকে থু, কি কালো রে, কি কালো তাল। যারা এখানে কালো আছে না, তারা বলছে যাক এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। কে বললেন? কটা মানে আপনাদের বলি নাই মায়েরা। গুণ যদি গুণ যদি না, প্রদীপ পালের মাইক একটু গন্ডগোল হবে, এটা আপনারা জেনে রাখবেন। যত বড়ই আসর হোক, উনি ঠিকই চালাচ্ছিলেন সবই, কিন্তু মাঝে মাঝে আমার লাইট আর মাইক আমার যত গন্ডগোল হয় আর কি। তো যাই হোক, আজকে কম হচ্ছে, তবে আপনার সুবিধা লাগছে কি, কালকে আমি যেখানে ছিলাম হরিপালে হুগলিতে, ওখানে 14 থেকে 15,000 মানুষ। আজকে একটু কম পেয়েছি, মনে হচ্ছে যাক বাবা শান্তি পেলাম। সব জায়গায় ব্যাপার। কালকে আবার আমার আছে কোলাঘাটে, ওখানে তো প্রায় 10 থেকে 12,000 লাইভ। আজ একজনের কীর্তন হচ্ছে, লাইভ করছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, চাঁদ দেখতে ভালো কিন্তু স্বভাব ভালো নয়। কেন? চাঁদের 27টা স্ত্রী। কটা বললাম? জোরে বলুন। 27টা। আচ্ছা বাচ্চা শুনে রাখবি। আচ্ছা 27টা স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদের স্বভাব খারাপ কেন? গুরুদেবের নাম ছিল কি? বৃহস্পতি। তার স্ত্রীর নাম ছিল তারা। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তারার প্রতি কুনজর দিয়েছিল, আকর্ষণ হয়েছিল। গুরুদেব অভিশাপ দিল, চাঁদ দেখতে ভালো বলে তোর গর্ব হয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুই এক এক করে ক্ষয় হতে হতে নিতাই গৌর হরিবোল হয়ে যা। মায়েরা, এখন 16 কলায় চাঁদ ক্ষয় হতে 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 আর এক কলা আছে, কিছু মনে করবেন না। চাঁদের যে 27টা স্ত্রী, ওরা হচ্ছে দুর্গার বোন। তাহলে শিব তাদের কাকে হয় জোরে বলুন? এটা খুব তাড়াতাড়ি বলতে পারছে না, অন্য জায়গায় বলতে পারে না। কে কে হয়? জামাইবাবু। আচ্ছা জামাইবাবু কোথায় থাকে বলুন তো? একবারে কৈলাস পর্বতটা কি বলুন তো? ফ্রিজের মধ্যে থাকে, এয়ার কন্ডিশন ঘরে থাকে, ফ্রিজে থাকে, সবসময় ধ্যানমগ্ন থাকে। সঙ্গে সঙ্গে তার শালিকারা গিয়ে বললো, জামাইবাবু। বলে কে? বলে কি জন্য এসছো? বলে তোমার কাছে দায়ে পড়ে এসেছি, তুমি তো জানো আমাদের স্বামীর নাম চাঁদ। হ্যাঁ বলছে, হ্যাঁ আমরা জানি। বলছে এখন কথা হচ্ছে, কুনজর ছিল তার গুরুপত্নীর ওপরে, গুরুদেব অভিশাপ দিয়েছে কি 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যাবে, আর একটি কলা আছে, কি করব? বলছে এক কাজ কর, তোদের কোনো চিন্তা নাই শালিকাগণ, আমাকে ওইটা দিয়ে দে। বাবা কি করলো? নিজের ফ্রিজের মধ্যে রেখে দিল। ফ্রিজ কোনটা বলুন তো?
এইটা, হ্যাঁ দেখবেন বর্ষাকালে আপনারা কি পরেন, এই বর্ষাকালে কি পরে, ওয়াটারপ্রুফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষাকালে শীতকালে কি পরেন? আচ্ছা, যারা গুলি লাগাতে পারে না মন থেকে, ওদের বুলেট প্রুফ। আর এই জায়গাটার নাম হচ্ছে অভিশাপ প্রুফ, এখানে অভিশাপ ঢুকতে পারে না। সঙ্গে সঙ্গে বলে শালিকাগণ এক কাজ করো, বলে কি, মানে তুমি আবার বৃহস্পতির কাছে যাও। বৃহস্পতির কাছে গিয়ে মেয়েগুলো কেঁদে কেঁদে বলছে, গুরুদেব তুমি অভিশাপ দিয়েছো আমাদের স্বামীকে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যাবে। আচ্ছা বলো তো, শেষ হয়ে গেলে আমরা 27 জন বিধবা হয়ে যাবো, তোমার ভালো লাগবে? তাদের কথায় একটু সন্তুষ্ট হয়ে বললো, ঠিক আছে তোদের কোনো চিন্তা নেই, এক কলাও বাকি আছে কিনা? বলে হ্যাঁ এক কলা আছে। বলে তাহলে ওটা এক কাজ কর, প্রভাসের তীরে প্রভাসের জলে যদি স্নান করতে পারিস ওটাকে, তাহলে প্রভাযুক্ত আস মানে আবার প্রভা ফিরে পাবে, জ্যোতি ফিরে পাবে। এই জন্য প্রভাসের তীরে প্রভাসের জলে তাকে স্নান করা হয়েছিল বলে চাঁদ আবার 16 কলা হয়েছিল, কিন্তু এক কলা বাবার, জোরে বলুন, মাথাতেই রয়ে গেছে, জটাতে, আর 15 কলা। ওই জন্য এখন 15 কলায় চাঁদ হয়, 16 কলায় আর আছে। বয়স্ক বাবাদের জন্য প্রভাসের তত্ত্ব, আর কম বয়সের ছেলেগুলো আছে ওদের মাঝে মাঝে এই তত্ত্ব। আপনারা যারা তালি দেবেন তাদের কোনো গন্ডগোল নেই, যারা তালি দেবেন না তাদের স্বামী স্ত্রীতে, আচ্ছা স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো, বলবো না ছেড়ে দেবো? বলুন বলুন, এই জন্যই তো ওর সঙ্গেই তো যত গন্ডগোল, বাকি কোথাও গন্ডগোল নেই। তবে বলে দি মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে সুখী দম্পতি কারা? কোন স্বামী স্ত্রী সবচেয়ে সুখী একটু বলি? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। আছে আছে আছে। তবে যদি কীর্তনে মজা হয়, রস হয়, তত্ত্ব হয়, তবে বলে দিই আপনাদেরকে, আপনাদের কোনোদিন ঝগড়া হবে না। একটা নিয়ম বলে দিই, আমার পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রী খুব ঝগড়া করছে। পাড়ার মেয়েরা বলছে, ঝগড়া করছো খালি, আমাদের পাড়াটাকে বিষিয়ে দিলে। পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যাও, মন্ত্রপুত জল দেবে, দেখবে তোমাদের ঝগড়া থেমে যাবে। স্বামী স্ত্রী কী করেছে মায়েরা, এখন সাধু বাবার কাছে গেছে। বাবা তো অন্তর্যামী, তিনি বলছেন, মা কী জন্য এসছিস? আর বলো না বাবা, খালি ঠকর বকর লেগেই আছে। বলছে বেশ কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটা স্বামীটার দিকে তাকে বলো, আবার ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলে তখন আছে। এখন সাধু বাবা অন্তর্যামী, তিনি বুঝে নিলেন যে মেয়েটি বেশি ঝগড়ুটে, তখন সঙ্গে সঙ্গে স্বামীকে বললো, পালিয়ে যা, ব্যবস্থা করে ব্যবস্থা করে দিচ্ছি। এখন সাধু বাবা কি করলো দেখুন, সাধু বাবা একটা বোতলে জল নিয়ে বলছে, মা তোর মাথা খারাপ হয়ে যায়? বলো হ্যাঁ, 7টার সময় আসার কথা, 9টার সময় এলে মাথা গরম হয়ে যায়। ওই তাহলে এক কাজ করবি, যখন তোর মাথা গরম হয়ে যাবে তুই তো 25টা বলে ফেলবি, যখন তোর স্বামী 7টার জায়গায় 9টায় আসবে, এখন মন্ত্রপুত করে দিয়েছে মা। মন্ত্রপুত করার কীর্তনে যে কি মজা আছে একমাত্র আপনারাই বুঝতে পারছেন। আর এই কারণে যে জায়গায় কীর্তন করে 14,000 মানুষ চুপচাপ বসে থাকে, এরপরে কি হবে দেখি। এই দিয়ে তাকান, মায়ের লক্ষ্য করুন, মাঝে মাঝে সবই চাই নাকি। এই দেখুন ইনি আছেন, আমার বাচ্চারা এরা আছে, মায়েরা খুব দামি শিক্ষা জিনিস, কিন্তু বলছে এক কাজ করো, বলে কি, বাড়ি যাও, এই মন্ত্রবোধ জলটা নিয়ে যাবে, তোমার স্বামী 7টার জায়গায় 9টায় আসবে, যখন তোমার মাথাটা গরম হয়ে যাবে কিচ্ছু বলবে না, স্বামী দরজায় ধাক্কা দেবে, দরজা খুলবে, চুপ করে থাকবে, জলটা হাতে নেবে, মুখে ভরে নেবে, গিলবেও না ফেলবেও না। কিছু বুঝলেন? কি বুঝলেন? এই দেখো, তারপরে কি বলুন তো, গিলবি না ফেলবি না মানে কি? ঝগড়া হবে? বাবার কোনো শত্রু আছে? আচ্ছা বলি, স্বামী স্ত্রীতে একসঙ্গে শাস্ত্র বললো ভজন আর ভজন একসঙ্গে করলে ঝগড়া হবে না। ভজন মানে কি? স্বামী বেলা 3টের সময় এলো, তাকে দেবেন, একসঙ্গে খাবেন, এর নাম ভজন। আর সন্ধ্যাবেলায় একসঙ্গে ভজন করবেন। কালীর কটা হাত থাকে? 5টা নাকি? আর বলবেন না, যা অবস্থা, 2-4 জনে। আচ্ছা 2-4 জন, কটা হাত? 4টে হাত। এখন বাচ্চারা বলছে 2টো এইদিকে। আচ্ছা মা কালীর কটা হাত মায়েরা? 4টে। আচ্ছা 4টে হাতের মানে কি? দেবো। আর কামনার বসে এলে দেখছিস কে ঝুলছে, তোকে ঝুলিয়ে দেবো। তার মানে এই যে মা কালীর জন্ম কোথা থেকে? যখন প্রভাসযোগ্য হলো মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3য় নয়ন থেকে। এই যে শম্ভ নিশুম্ভ বলে 2জন অত্যাচারী ওষুধ ছিল। নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না।
মা দুর্গার কাছে যখন ছুটে গেল কামনার বসে, মা দুর্গা তার তৃতীয় নাম থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়গধায়িনী মাকে সৃষ্টি করলেন। আর মা কি করলেন? সঙ্গে সঙ্গে খড়গ দিয়ে নিশুম্বের মস্তক ছেদন করলেন, রক্তটা মুখে পান করলেন। আচ্ছা মায়েরা, কেন মা রক্ত মুখে পান করলেন? তারপর শ্রীকালিনীকে দিলেন, কারণটা কি? কারণ হচ্ছে এইটাই যে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর পান করবে, অসুর জন্ম নেবে, ওই জন্য কিন্তু তিনি রক্ত পান করলেন। আর শ্রীকালিনী যেটা দেখতে পাচ্ছেন সে কে বলুন তো? মা দুর্গা যোগমায়া। কেন? কৃষ্ণের যখন জন্ম হয়েছিল, বসুদেব যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, তখন দেখবেন নদীতে বেরোতে পারছে না যমুনা, তখন দেখবেন মা দুর্গা কী করেছিল? শ্রীকালিনী মূর্তি ধারণ করে ওই পথটা দেখিয়েছিল। এই জন্য শ্রীকালিনী মূর্তি শ্রীকালের মুখে দিল তখন। কেন? কোনো মতেই মাটিতে পড়তে দেবে না। আচ্ছা এবার বলি, চারটে হাতের নাম কি? দে, ধর্ম দে, দিবি অর্থ দেবো। আচ্ছা কামনার বসে আসবি, এটা তাকিয়ে দেখ আমার হাতে কি আছে দিয়ে দেবো। আচ্ছা জিভটা এরকম করে রইলো কেন? এরকম করে রইলো কেন? জিভটা এরকম রইলো কেন? আসলে জিভটা হচ্ছে লালসার প্রতীক। আমার একটা গাড়ি হয়েছে, ইচ্ছা হলো, আমার দুটো হলে ভালো হয়। আমার তিনটে বাড়ি হয়েছে, চারটা লালসা। মা বলতে চাইছে, ওরে যখন তোর মতো করে তুই পেয়ে গেছিস আর তোর দরকার নাই, তখন তুই বারে বারে চাস না। লালসা যত বাড়বে টেনশন তত বাড়বে, যত টেনশন বাড়বে তত তাড়াতাড়ি তুই হরিবোল হয়ে যাবি। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা কালী শিক্ষা দিচ্ছে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরে। আচ্ছা মায়েরা বলবেন, বলবেন মা কালীর চরণ তলে কে পড়ে আছে? জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? শ্বশুর, শ্বশুর। ভালো করে ভেবে বলবেন কিন্তু। যাক যাক, কেউ বলছে শ্বশুর, কেউ বলছে ভাসুর, কেউ বলছে স্বামী। একটা তো লাগবে। সেই ভোটের সময় হয় না? ভোটের সময় কিছু কিছু চালাক পার্টি আছে, দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। সেরকম ব্যাপার, কেউ শ্বশুর, কেউ ভাসুর, কেউ স্বামী। এই দিয়ে তাকান, আসলে স্বামী এইদিকে, স্বামী। স্বামী কেন মায়েরা? দুর্গার যদি স্বামী শিব হয়, দুর্গার তৃতীয় নাম থেকে কালীর সৃষ্টি হয়ে আর একটা রূপ হলো। এত সোজা নয়। এইদিকে দুর্গার স্বামীকে শিব, তাহলে কালীর স্বামীকে শিব। আচ্ছা মা কালী পুজোতে ছাগ বলি দেন, পাঁঠা বলি দেন, অপরাধ নেবেন না। বৈষ্ণব শাস্ত্রের কথা বলবো, মায়ের পুজোতে ছাগ বলি দিতে নাই, ছাগল বলি নয়, ছাগ বলি। ছাগ কি? সররিপু, কাম, ক্রোধ, লোভ, মহা, মদম, আশ্চর্য বলি দাও। ছাগল বলি দেবে কেন? মায়ের আর এক নাম জগৎ জননী। মা যদি আমার মা হয়, কুকুরের মা হয়, গরুর মা হয়, জগতে সবার মা হয়, তাহলে কি ছাগলের মা নয়? তাহলে মা হয়ে কখনো সন্তানের রক্ত পান করতে পারে? জোরে বলুন হ্যাঁ না না। এখন বলছেন না, কালী পুজোর সময় দিবি। একজনকে বলছি, দিদি এবছর কটা ছাগল দিচ্ছেন? আমি এবছর 3টে পাঁঠা দিচ্ছি। বলে কেন? 4 জন জামাই, বিয়ান বিয়ান। আমরা কার জন্য দিচ্ছেন? বিয়ান বিহানের জন্য, জামাইয়ের জন্য, মা কালীর জন্য। আর বলেন না, একটা মা কালীকে দিই, বাকি 3টে আমাদের সব দিন। তো নিবেদন আপনাদের সামনে রইল। আচ্ছা মায়েরা, তাহলে শিবের বুকে পা দিয়েছে কে? জোরে বলুন, একটু জোরে বলুন। সম্পর্কটা কি? স্বামী। এখন তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? কালী, মানে স্ত্রী। এক জায়গায় কীর্তন করেছি, কীর্তনের শেষে একটা মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনার তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন, কেন ইচ্ছা হয়? বলছে আমাকে মদ খেয়ে মাঝে মাঝে মারধর করে, নিশ্চিত হয়ে পড়ে থাকে, আমার মাঝে মাঝে মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। এই যে দেখান, কিন্তু দিতে পারি না। বলে কেন? আমি তো আগে জানতাম না, আজ থেকে দেবো। বললাম দিদি আজকে দেবার দরকার নাই, গতকালকে হার্টের ডাক্তার দেখাবেন, পজিশন কেমন আছে, তারপরে দেবেন, নইলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, এখন রাধারানী চললো কোথায়? প্রভাস যজ্ঞে চললো। তাহলে গোপাল কার হলো? যশোমতীর না দেবকী? জোরে বলুন। 2-4 জন ভাবছে বুঝতে পারলাম না, কাল গিয়ে বলুন। জোরে বলুন কার? যশোমতীর। বা বাচ্চাগুলো বলছে দেবকীর হলো না কেন? দুগ্ধের বাটি কেড়ে নিয়েছিল বলে। এইবার দেখুন প্রভাস যজ্ঞের শেষ জায়গাটা কোনখানে না? সবটা তো হলো, রাধারানী দাঁড়িয়ে আছে। তার আগে একটা কথা বলবো, আপনাদের আসরে এসে আমি একটু খুশি হলাম। আমি পাশে অবিরামপুর 1 বছর এসেছিলাম, আপনাদের আসরে এলাম, খুশি হলাম। তবে আরো খুশি হব আপনাদের একটু আনন্দ দিতে পারলে। মানে বাবা বলেছেন বা সবাই বলেছেন যে কীর্তন যা করবেন করবেন, শেষে যদি একটু নাচাতে না পারেন তাহলে ওদের ঘুম হবে না রাত্রিবেলায়। আপনাদের নাচানোর দায়িত্ব তো আমার আছে। আবার গুরু বাবাকে একজন বলে পাঠিয়েছে, কয়েকজন মেয়ে বলে পাঠিয়েছে
প্রদীপবাবু কীর্তন করেন ভালো, সবই করেন, কিন্তু শেষে ভজন করেন না, ওটা একটু বলে দেবেন বাবা। কিন্তু আপনারা হয়তো জানেন আমি সব জায়গাতেই ভজন করি। চাইবেন তবে তো দেবো, ঝুলিতে সব আছে, চাইলে তবে বেশি দেবো না। বলবেন পরপর চালিয়ে যান রাত 3টে পর্যন্ত, তা আমি চালাবো না, রিল আমার শেষ হয়ে যায়। আস্তে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে একটু শ্রোতা দেখলাম খুব ভালো, আস্তে আস্তে। একবারে শেষে দেখছি দাঁড়িয়েছে প্রচুর মানুষ, এখানে গলিতে দেখছি প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। তবে আপনাদের একটা আসলে একটা জিনিস দেখলাম কি, শ্রোতা দেখলাম 3 রকম। একটি শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, আমি কিন্তু তাকাচ্ছি সবার দিকে, এক মনে তাকিয়ে আছেন। বাবা বৈষ্ণব তার পেছনে যারা দাঁড়িয়ে আছেন ছেলেগুলো, তারা এক মনে দাঁড়িয়ে আছে, একই রকম দাঁড়িয়ে আছে, একই রকম একবারে স্টিল দাঁড়িয়ে আছে। আপনারা তো বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে তাদের কত কষ্ট, দাঁড়িয়ে আছে। এরা হলো শ্রোতা। আর একটা সরতা, 3 বন্ধু এসছে, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, দেখে আসি। শোন, আধ ঘন্টা পরে কাজ আছে, এখানে একটা ঠ্যাক আছে, খাবো তারপর ঘর যাবো। এখন শুনেনি, এখন একজন দেখতে দেখতে রয়ে গেছে, তখন একজন বলছে চ চ, ও তো গেল 3 জনকে নিয়ে গেল। এরা সরতা। একটা সৌতা মানে কি মায়েরা, এদিকে দেখান, একটা সৌতা তারপরে কীর্তন শুনতে শুনতে ঝরিল না দেব কি, এই পার্টি কিন্তু এখানে নাই, আছে 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 আছে, তবে 2-4টা যে নাই আমি তা বলবো না। আসতে, আসলে আমার বাড়ি হচ্ছে বীরভূম, মনে রাখুন, বীরভূমের পাশে ঝাড়খণ্ড, আমার 2 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড। ওখানে আসতে, ওখানে নিয়ম হচ্ছে যে কীর্তন হলে 4 দিন কীর্তন হয়, সারাদিন নাম চলে, আর সন্ধে বিকেল 4টা থেকে 7টা হয় রামায়ণ পাঠ, আর 7টা থেকে কীর্তন হয়, এটা নিয়ম। 7টা থেকে 10টা কীর্তন, তার আগে রামায়ণ পাঠ। মেয়েরা সব বাড়ির কাজ ছেড়ে নেয়, রান্না বান্না করে সব কীর্তন শুনে বাড়িতে আত্মীয় সঙ্গে খাওয়া দাওয়া করে আবার শুয়ে দেয়, রাত্রি জাগবে না ওরা, কি আর লিমিট মতো কীর্তন শুনবে, নিয়ম। তো ওখানে প্রতি বছর আমি গান করতে যেতাম, যখন আমার ইউটিউবে নাম ছিল না, আপনারা যখন আমাকে চিনতেন না, তখন আমি কিন্তু, যখন আপনারা আমাকে চিনতেন না, তখন আমি মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড একবারে ঝেড়ে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি প্রত্যেক জায়গাতে। তখন ওরা আমাকে চিনতো, আপনারা চিনতেন না। এইবার লক্ষ্য করুন, ওখানে প্রতি বছর আমি গান গাই। একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আপনি তো প্রতি বছর এখানে আসছেন, আজ বিকেল 4টা থেকে 7টা দেখবেন কি হবে। বলে কি না, একজন ভাগবত পাঠক 80 বছর বয়স ভাগবত পাঠ, এই রামায়ণ পাঠ করবে, দেখবেন কি সুন্দর রামায়ণ পাঠ করছে। বলুন তাহলে একবার দেখতে হবে, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আমি ভাবলাম তাহলে একটু শুনবো, ভালো। এখন বসেছি মায়েরা। আচ্ছা বলবেন আপনারা, এখানে যদি বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হয়, আর 7টার পরে 10টা কীর্তন হয়, তাহলে বিকালবেলায় বউগুলো আসে না শাশুড়িরা আসে? জোরে বলবেন, সত্যি কথা বলবেন। শাশুড়িরা, বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি কিছু না, ঘরে বসে, তার মানে কি বলুন তো, আত্মীয় স্বজন এসছে, ভালো খেতে দেবো, তুমি এখানে বসলে কোন নজর দেবে, মানে আপনাদের এখানে অন্য জায়গাতে। তো মায়েরা আসতে, রামায়ণ পাঠ হচ্ছে 4টা থেকে 7টা, আমি শুনছি। একজন বুড়িমা 70 বছর বয়স, নাতিকে হাতে করে শুনতে এলো। প্রথমে রামায়ণ আরম্ভ হলো, উনি পা মেললেন, অর্ধেক হলো উনি গা মেললেন, আমার কীর্তন শেষ হলো উনি নাক ডাকতে শুরু করলেন। এবার যখন কীর্তন শেষ হয়ে গেল, 3 দিন কুঞ্জবর্ণন হলো দিনে, আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। বললাম তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে, বাবা আমি যা বুঝেছি সেইটা বলবার জন্য এসেছি। প্রতিদিন বাড়িতে 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না, 3টে ফ্যান চলে, ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুম। আমি মনে হয় যাক, লাভ তো হয়েছে, ঘুম তো হয়েছে নাকি বাবা? হ্যাঁ, এখন সেই রামায়ণ পাঠকের কাছে গেছে, বাবা তোমার রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। রামায়ণ পাঠ বলছে, বুড়িমা সব বুঝেছো? বলছে, বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই